গল্পের নাম এক মুঠো রোদ্দুর। কলমে তামান্না আক্তার। গল্পের দ্বিতীয় অংশ। বিকেলে রিজিয়া শ্বশুর বাড়ি চলে যাবে। সবাই মিলে প্রোগ্রাম করে পিকনিক করবে দুপুরে। রেজওয়ান ও অফিসে আজ যায়নি। ফোন করে বাবাকে জানিয়ে দিয়েছে। বাড়ির সামনের বাগানে রান্না করা হবে সবকিছু। ছেলেরা সবাই মিলে বাজার করে নিয়ে আসে। রিজিয়া, রিনি, তিন্নি, মুনিয়া সবাই মিলে বসেছে রান্না করবে। রিনি আর রিজিয়া রান্নার জোগাড় করছে, তিন্নি মুনিয়া বসে বসে দেখছে, সাথে টুকটাক কাজও এগিয়ে দিচ্ছে। ছেলেরা মোবাইলে গেম খেলছে আর দুষ্টুমি করছে। রিজিয়া কাজের ফাঁকে ফাঁকে উত্তর দিচ্ছে। রিজিয়া মাকে কাজ করতে দেয়নি, বলে দিয়েছে সোজা বসে থাকবে, তোমার আজ ছুটি। রান্না বান্না শেষ করে সবাই মিলে পুকুরে চলে যায় গোসল করবে বলে। সবাই অলরেডি পুকুরে নেমে পড়েছে, শুধু রিনি বসে আছে, নামছে না। রায়ানদের সামনে ভেজা কাপড়ে থাকবে এটা ওর ভালো লাগছে না, তাই চুপচাপ বসে আছে। নিহান তিন্নিকে ইশারায় বলে ফেলে দিতে। তিন্নি পিছন দিক থেকে রিনিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। বাড়ি এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বাগানে খেতে বসে। পিকনিক করার মজাই আলাদা। সবার সাথে রান্না আর খাবার খাওয়ার টেস্টই অন্যরকম। রায়ান, তিন্নি, মুনিয়া, নিহান, রেজওয়ান খুব আনন্দ করছে। তাদের বাড়িতে এরকম কখনো করা হয়নি। সবাই মিলে তৃপ্তি সহকারে খাবার খেল। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে ফ্রেশ হয়ে চলে যায় রিজিয়া সবাইকে নিয়ে। সাথে রিনিও গেছে। রাহেলা বেগমের ভাইয়ের শরীর ভালো না, তাই দেখতে যেতে হয়েছে বাবার বাড়িতে। এজন্য রিজিয়া রিনিকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। এই প্রথম রিনি রায়ানদের বাড়িতে এলো। রুমানা বেগম খুব খুশি হয়েছেন রিনি এসেছে বলে। রিজিয়ার বাড়ি থেকেই রিনি কলেজ যাবে এই কয়দিন। পরদিন কলেজে যাওয়ার সময় রিজিয়া রায়ানকে বলেছে রিনিকে নিয়ে যাওয়ার জন্য। রিনি তো পড়েছে মহা বিপদে, রায়ানের সাথে যেতে সে কোনোভাবেই রাজি নয়। রায়ান বুঝতে পারছে ব্যাপারটা, তাই আজ আমার কলেজ নেই বলে কেটে পড়ে। তারপর রেজওয়ান রিনিকে কলেজে নামিয়ে অফিস চলে যায়। দুদিন থাকার পর রিনি বাড়িতে চলে আসে। রাহেলা বেগমও চলে এসেছেন। এভাবেই রিনির দিন কাটতে লাগলো, মন দিয়ে পড়াশোনা আর বাড়িতে থাকা ছাড়া ওর মাথায় আর কিছু নেই। মাঝে মাঝে রিজিয়া এসে থেকে যায়। এখন আর রায়ানের সাথে তেমন ঝগড়া হয় না। রিনি দূরত্ব বজায় রেখে চলে। রায়ান লুকিয়ে লুকিয়ে রিনিকে দেখে, তবে তা রিনি জানে না। রাহেলা বেগমের শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না। রিজিয়া ও মায়ের অসুস্থের জন্য এসেছে। থাকবে ও ছাড়া আর কে দেখাশোনা করবে মায়ের? রিনির পক্ষে তো আর সব সম্ভব না। মায়ের অসুস্থতার জন্য রিনি আজ কলেজ যায়নি। রায়ান প্রতিদিনের মতো আজও কলেজে এসেছে। প্রতিদিন যেখানে বসে রিনিকে লুকিয়ে লুকিয়ে দেখে সেখানেই বসে আছে। তবে রিনির দেখা আর পাচ্ছে না। অবশেষে জানতে পারে রিনি আজ কলেজ আসেনি, তবে কেন আসেনি তা জানতে পারেনি। তারপর আর কলেজ থাকেনি, সোজা বাসায় এসে পড়ে। রায়ানের মনে একটাই চিন্তা, রিনির কিছু হয়নি তো? শরীর খারাপ না তো আবার? সারারাত টেনশনে ঘুমুতে পারেনি। বাসায় এসে শুনেছে রিজিয়া বাড়িতে গেছে, কয়েকদিন থাকবে। তবে রিজিয়ার মায়ের অসুস্থতার খবর রায়ান জানে না। পরদিন ও রিনি কলেজ আসেনি। রায়ান তো এক প্রকার ছটফট করছে। রিনিকে না দেখতে পেয়ে অস্থির লাগছে। বন্ধুরা ও ব্যাপারটা খেয়াল করে। আজকাল কেমন যেন হয়ে গেছে রায়ান। আগের মতো খারাপ ব্যবহার করে না। রিনিকে লুকিয়ে লুকিয়ে দেখে তা বন্ধুদের চোখেও পড়েছে। নিহান অনেকবার জিজ্ঞেস করেছে রায়ানকে রিনিকে কেমন লাগে ওর, তবে এড়িয়ে গেছে। তবে আজ নিহান আবার জিজ্ঞেস করার পর রায়ান বলে দেয়, আমি বোধহয় রিনিকে ভালোবেসে ফেলেছি। দুদিন ধরে বুঝতে পারছি। ওর মুখটা দেখলে মনটা ভালো হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে ওকে দেখি, তবে সব কিছুর মানে আমি বুঝতে পারছি রিনিকে আমার লাগবে। বুকের বাম পাশে হাত দিয়ে বলে, ঠিক এখানে ওকে রাখব। তারপর বলতে থাকে, সত্যি ও আসলেই একদম সিম্পল, তবে এটা তার আসল রূপ।
সাজানো কিংবা নাটক নয়। আমি ওকে কলেজে যেমন দেখেছি বাড়িতে ও তেমনটাই দেখেছি। আরও অনেক কিছু বলতে থাকে নিহানের সাথে। নিহান ভাইকে বলে আসলেই তোর পছন্দ আছে রায়ান। এমন একজনকে পেলে আর কি লাগে, তবে দেরি করিস না, কালই তোর মনের কথা রিনিকে বলে দে। রায়ান মুচকি হেসে হুম বলে নিহানকে জড়িয়ে ধরে বাসায় গিয়ে রিজিয়াকে কল দেয় রায়ান। তারপর কথা বলে জানতে পারে রিজিয়ার মায়ের শরীরটা তেমন ভালো না। রায়ান এখন বুঝতে পারছে মায়ের অসুস্থতার জন্যই রিনি কলেজ আসেনি। পরদিন থেকে নিয়মিত আবার রিনি কলেজে আসে, তবে রায়ানের রিনিকে বলার মতো সাহস হয়ে ওঠেনি। দেখতে দেখতে রায়ানদের কলেজ থেকে বের হয়ে যাওয়ার সময় হয়ে এলো। সামনে মাসের ফাইনাল পরীক্ষা, তাই আগামী কাল সুন্দর করে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। রিনি পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছুতে মন দেয় না। কলেজে এসে ও বাজে আড্ডা দেয় না, অযথা ঘোরাফেরাও করে না। এমন একটা মানুষ গোছানো পরিপাটি নিয়ম মেনে চলা নম্র ভদ্র মানুষের প্রেমে যে কেউ পড়বে। আজ রায়ানদের বিদায় অনুষ্ঠানসে খুব সুন্দর করে সেজেছে। সিদ্ধান্ত নিয়েছে আজই সে রিনিকে তার মনের কথাটা বলবে। রিনিও খুব সকাল সকাল কলেজে চলে এসেছে। বিদায় অনুষ্ঠানের সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। নর্মাল কলেজ ড্রেস পরেই রিনি এসেছে। অনেকে সুন্দরভাবে সেজেগুজে ও এসেছে। রিনিকে কলেজে সব স্যাররাই আদর করেন, কেউ ওর সাথে হিংসাও করে না। কারো কোনো বিষয়ে না পারলে বা ভুল করলে রিনি সাহায্য করে সবাইকে। অনুষ্ঠান শুরু হয় দেখতে দেখতে প্রায় মাঝ পর্যায়ে রিনি অনুকে নিয়ে বের হয় কিছু খেতে। অনু একটু রাস্তার পাশের দোকানে যাচ্ছে আর রিনি একা একা মাঠে যাচ্ছে। লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় কে জানি টান দিয়ে ভিতরে নিয়ে নেয়। রিনির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভয় কপছে, উপরে তাকিয়ে দেখে রায়ান ওর হাতে এবং কোমরে ধরে আছে। কোনো রকম দূরে সরে দাঁড়ায়। রায়ানকে দেখে তো রিনি আরও ভয় পাচ্ছে। না জানি কি করে। রায়ান স্বাভাবিক হয়ে গলাটা ঝাড়ি খেয়ে বলে, আসলে ভয় পাওয়ার কিছু নেই, একটা কথা বলতে নিয়ে আসছি। রিনি সাহস নিয়ে বলে, জি বলুন, আর এভাবে না নিয়ে আসলেও পারতেন। রায়ান বলে, আসলে সরি, আমি বুঝতে পারিনি তুমি ভয় পাবা। রিনি তো অবাকের চরম পর্যায়ে। রায়ান বলছে সরি, তাও আবার রিনিকে। রায়ান চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, আমার তোমাকে লাগবে, তুমি কি আমার হবে? রিনি চোখ বড় বড় করে বলে, জি আমাকে কিছু বলছেন? রায়ান চোখ খুলে হাত বাড়িয়ে দিয়ে বলে, তোমার হাতটা ধরার, তোমার উপরে অধিকার খাটানোর অধিকারটা আমি চাই। জানি না কিভাবে মানুষ প্রপোজ করে, তবে এটুকু জানি, তোমাকে না দেখলে আমার শূন্য লাগে। তোমার পিছনে লাগতে আমার ভালো লাগে। তোমায় ভালোবেসে ফেলেছি রিনি। রিনি পুরো অবাকের চরম পর্যায়ে ভালো করে খেয়াল করে দেখছে রায়ানকে। না, তার চোখে তো দেখে অভিনয় মনে হচ্ছে না। এই রায়ানকে তো প্রথম দিন দেখার রায়ান মনে হচ্ছে না। তারপর বলতে শুরু করে, আসলে আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যেটাকে ভালোবাসা বলছেন এটাকে ভালোবাসা বলে না, এটা সম্পূর্ণ আবেগ। আপনি আমাকে অপমানে করেন আর আমি সেটা মেনে নেই বলে আপনার ভিতরে একটা অপরাধ বোধ জন্ম নিচ্ছে। আর সেটাকে আপনি ভালোবাসা বলছেন। রায়ান বলে, আমি মিথ্যা ও বলছি না, আর আবেগপ্রবণ মানুষও নই। এই বয়সে এসে অনেক কিছু বুঝি, কমপক্ষে আবেগ আর ভালোবাসার পার্থক্যটা বুঝি। আমি চাই তুমি হ্যাঁ কিংবা নাতে উত্তর দাও, আর কিছু না। তারপর উল্টো দিকে মুখ করে তাকায় রায়ান। রিনি কোনো কিছু না ভেবে বলে দেয়, না। আসলে আর কিছু বলার আগেই রায়ান বলে, ব্যাস, আর কিছু শুনতে চাই না, তুমি আসতে পারো। রিনি যাওয়ার আগে বলে, আমি রিলেশন করতে চাই না, আমার কাছে আমার পরিবার আছে, ওরাই সিদ্ধান্ত নিবে। আমি চাই না যাতে আমার আপু কষ্ট পাবে।
আর কোনো কথা না বলে রিনি চলে যায়। রায়ান মেনে নিতে পারছে না, রিনি না বলবে তার মাথায় আসেনি। রুম থেকে বের হয়ে সোজা সামনে তাকিয়ে কলেজ থেকে চলে আসে। ফোনটা বন্ধ করে নদীর পার বসে থাকে। মন খারাপ হলে এখানটায় বসে থাকা রায়ানের একটা অভ্যাস। রিনি আর কোথাও যায়নি, আগের জায়গায় এসে বসে পড়ে। তার মাথায় রায়ানের বলা কথাগুলো বারবার ঘোর খাচ্ছে। আসলেই কি রায়ান সত্যি বলেছে নাকি অপমান করার জন্য এমন কথা বলেছে? তবে চোখ দেখে তো মনে হয়নি মিথ্যা কিংবা অভিনয়। নিহান সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে রায়ানকে, ফোন সুইচড অফ বলছে। বুঝতে পারছে না এমন সময়ই বা ফোন বন্ধ কেন। কোথায় বা গেল? অনুষ্ঠান ছেড়ে কোথাও যাওয়ার কথা না। আসিফ আদনানকে নিয়ে পুরো কলেজ খুঁজে রায়ানকে, তবে কোথাও পায়নি। আদনান বলছে রায়ান তো মাঝ অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার লোক না। রায়ান নদীর পার থেকে বাড়িতে এসে দরজা বন্ধ করে শুয়ে আছে। সে আর কোনো দিন রিনির সামনে পড়বে না। যে মেয়ে তার মুখের কথা বিশ্বাসই করেনি, সে মেয়ের সামনে সে পড়বে না। তবে সারা জীবন ভালোবেসে যাবে। এরপর থেকে রিনির সামনে রায়ান আর কোনো দিন পড়েনি। রিনিও অনেক দিন আশেপাশে রায়ানকে খুঁজেছে, তবে পায়নি। রায়ান আড়ালে ঠিকই রিনির খবর রেখেছে, তবে সামনে আসেনি। সে আর আসতেও চায় না। সেদিনের পর পরীক্ষা শেষ করে রায়ান আর নিহান বিদেশ চলে গেছে পড়াশোনা বাকিটা করার জন্য। মাঝে মধ্যে রিনি রিজিয়ার সাথে রায়ানদের বাড়িতে গিয়েছে, তবে সেখানে ও রায়ানকে পায়নি। দেখতে দেখতে বছর দুয়েক কেটে গেল। রাহেলা বেগম খুব বেশি অসুস্থ, হাসপাতালের ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছেন শরীরের কন্ডিশন তেমন একটা ভালো নয়। আইসিইউতে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। রিনি জানে মা অসুস্থ, তবে এতটা অসুস্থ তাকে কেউ জানায়নি। জানলে যে ভেঙে পড়বে। অনেক বুঝিয়ে সুজিয়ে রিনিকে কলেজ পাঠানো হয়। রাহেলা বেগম অনেক দিন থেকেই অসুস্থ, তবে সেটা মেয়েদেরকে বলেনি। না বলার কারণে আজ এত দূর। রিনি কলেজে এসেছে ঠিকই, তবে তার মনটা যে মায়ের কাছে। রিনি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে এসে মায়ের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। যেই না বের হতে যাবে, দরজায় ঠক ঠক শব্দে দরজা খুলতেই দেখতে পায় রেজওয়ান দাঁড়িয়ে আছে। সামনে এগিয়ে এসে বলে, ভাইয়া তুমি এসেছো, আমি তো একাই যেতে পারতাম, চলো আগে মায়ের কাছে চলো। পিছনে তাকিয়ে দেখে রিজিয়াকে নিয়ে তিন্নি ধরে দাঁড়িয়ে আছে। কেমন যেন শক্ত কাঠের মতো হয়ে আছে। রিনি দৌড়ে বোনের কাছে গিয়ে বলে, আপু তুমি চলে এলে। আমি গেলে তুমি আসতে পারতে, আর মাকে একলা একলা রেখে চলে এলে। রিজিয়া কথা বলছে না দেখে রিনি ডাকছে, আপু আপু, এই আপু। চিল্লিয়ে বলে উঠে আপু। রিজিয়া বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। রিনি বোনকে জড়িয়ে থাকা অবস্থায় বাইরে তাকিয়ে দেখে কিছু লোক কাঁধে করে মায়ের লাশ নিয়ে আসছে। কিছুক্ষণের জন্য সবটা স্তব্ধ হয়ে যায়। রিনি যেন শক্ত পাথর হয়ে গেছে। কাঁদছে ও না, আর নড়ছে ও না। কিছুক্ষণের ভিতর বাড়িতে মানুষ এসে ভরে যায়। রেজওয়ানদের বাড়ির মানুষ চলে এসেছে। সবার চোখেই পানি। রাহেলা বেগমের আত্মীয় স্বজনরা ও একে একে আসছে। কেউ কেউ বলছে, আহারে মেয়ে দুটোর আর কেউ রইল না। রিনি বোনকে জড়িয়ে থাকা অবস্থায় বাইরে তাকিয়ে দেখে কিছু লোক কাঁধে করে মায়ের লাশ নিয়ে আসছে। কিছুক্ষণের জন্য সবটা স্তব্ধ হয়ে যায়। রিনি যেন শক্ত পাথর হয়ে গেছে। কাঁদছে ও না, আর নড়ছে ও না। কিছুক্ষণের ভিতর বাড়িতে মানুষ এসে ভরে যায়। রেজওয়ানদের বাড়ির মানুষ চলে এসেছে। সবার চোখেই পানি। রাহেলা বেগমের আত্মীয় স্বজনরা ও একে একে আসছে। কেউ কেউ বলছে, আহারে মেয়ে দুটোর আর কেউ রইল না। বড় মেয়েটার না হয় বিয়ে হয়েছে, কিন্তু ছোট মেয়েটার কি হবে? তিন্নির ফোনে রায়ান ভিডিও কল দিয়ে সবটা দেখছে, কিন্তু রিনিকে দেখতে পারেনি। রিনির সামনে নিয়ে কি আর ফোনটা ধরে দেখানোর পরিবেশ কিংবা পরিস্থিতি যে এখন নেই। সব সময় যে সব রকম পরিস্থিতি থাকে না। শেষ মুহূর্তে যখন বিদায় নেওয়া হয়,
রিনি চিৎকার করে বলেছিল, আমার আর কেউ রইল না মা। তারপর অজ্ঞান হয়ে যায়। রায়ান শুধু ফোনের ওপাশ থেকে চিৎকারটা শুনতে পায়, আর চিৎকার শুনে রায়ানের কলিজাটা কেঁপে ওঠে। রায়ানের খুব খারাপ লাগছে, আজ এমন একটা দিনে ও যেতে পারছে না। সবাই মিলে দুই বোনকে অনেক সান্ত্বনা দেয়। রিনির জ্ঞান ফিরেছে একটু আগে, তবে কোনো কথা বলছে না। চুপচাপ থম মেরে বসে আছে। কথায় আছে না, অতি কষ্টে মানুষ পাথর হয়ে যায়। 2-3 দিন যাওয়ার পর বাড়িতে মিলাতের আয়োজন করা হয়। দোয়া দুরুদ পড়ানোর পর দিন রিনিকে নিয়ে রিজিয়া শ্বশুর বাড়ি চলে যায়। এখন থেকে রিজিয়ার সাথেই থাকবে। রায়ান সেদিনের পর থেকে সামনে আসেনি, এতে রিনির খুব খারাপ লাগে, তবে রিনি অন্য কিছু ভাবতে চায় না। মা মারা গেল, কয়েক দিন হয়ে গেল, তাও সামনে আসলো না। এ কেমন ভালোবাসা? আমার কথায় ঠিক সবটাই ছিল নাটক, নয়তো ভালোবাসলে কি না দেখে থাকা যায়? এভাবে চলছে দিন। রিনি এখন আগের থেকেও বেশি শান্ত হয়ে গেছে। দেখতে অনেকটা রোগা হয়ে গেছে। নিয়মিত খাওয়া দাওয়া যে করে না। সে এখন কলেজ পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। রায়ান যে বিদেশে চলে গেছে সেটা এখন রিনি জানে। মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয় মায়ের জন্য। আজ মা থাকলে অন্যের বাড়িতে থাকতে হতো না। তিন্নি আর মুনিয়ার সাথে থেকেই যে এখন রিনির সময় কাটে। চৌধুরী বাড়ির মানুষ ও রিনিকে সব সময় আগলে রাখে, যাতে করে মায়ের অভাবটা সে বুঝতে না পারে। রিজিয়া ও সব সময় বোনকে সময় দেয়। রেজওয়ান ও নিজের বোনের মতো আগলে রাখে। দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে যাওয়ার পর আজ রায়ান আর নিহান দেশে আসবে। সেটা রিনিও জানত না, তবে মাত্র জানল। সবাই মিলে রেডি হচ্ছে, রায়ানকে আনতে যাবে বলে। রিনির যে যেতে মন চাইছে না, তাই সবাইকে বলে থেকে যায় রুমানা বেগম আর নিহানের মায়ের সাথে বাড়িতে থাকবে। রায়ান ও খুব খুশি, এত দিন পর দেশে আসছে। সবাইকে ছেড়ে থাকা যে অনেক কষ্টের। আর এত দিন পর রিনির মুখটা ও যে দেখতে পারবে, তার জন্য ও খুব খুশি। সেদিন রিনির না বলে দেওয়া কথার অভিমানে দেশ ছেড়েছিল। সবার জন্য অনেক মার্কেট করে নেয় রায়ান। রিনির জন্য ও অনেক কিছু নিয়েছে, তবে লুকিয়ে। এখন সে এগুলো দিবে না। যেদিন রিনিকে আপন করে পাবে, ঠিক সেদিন এগুলো দেখাবে এবং দিবে। রিনি রাহেলা বেগম আর নিহানের মায়ের সাথে টুকটাক কাজ করে দিচ্ছে। রাহেলা বেগম অনেকবার বারণ করছেন, তাও রিনি করে দিচ্ছে। রায়ান আর নিহান এত দিন পর বাড়িতে আসছেন বলে এত রান্না হচ্ছে, স্পেশাল করে রান্না হচ্ছে ওদের জন্য। রিনি কাজ টাজ করে ফ্রেশ হয়ে রুমে শুয়ে থাকে। ওদের বাসায় ফিরতে রাত হবে। রিনির কেমন জানি লাগছে। রায়ান আড়ালে যাওয়ার পর থেকে রিনি বুঝতে পারে ওর জন্য রিনির ও একটা ফিলিংস আছে। তবে সে যে বাধা। বোনের শ্বশুর বাড়িতে সে নিজেকে জড়িয়ে বোনকে টানাপোড়েনে ফেলতে চায় না। রিনি মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। না জানি রায়ান আসলে আবার ওর জীবনে কি হয়। অনেকক্ষণ বসে বসে গল্পের বই পড়ে রিনি। রাত অনেকটা হয়ে গেছে, ওরা এখনো বাসায় আসেনি। রিনি গল্পের বই পড়তে পড়তে বেলকনিতেই ঘুমিয়ে পড়ে। রায়ানদের বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়। রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং এয়ারপোর্টে একটু দেরি হয়। রায়ান প্রথমেই বের হয়ে সবাইকে দেখে নেয়। রিনিকে যখন পায়নি ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তবে কি রিনি পাল্টে গেছে? রায়ান নামের মানুষটাকে একেবারেই ভুলে গেছে। তার মনে আমার জন্য এতটা ঘৃণা। তারপর সবার সাথে আড্ডা দিতে দিতে বাসায় চলে আসে। আর নিহান তো কোনো কারণই নাই, এসেছে পর থেকেই কথা শুরু। আগের থেকে দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে রায়ান। এখন আর আগের মতো নাই। স্টাইল আর ভাব সবটাই যে পাল্টে গেছে। যে কেউ এখন রায়ানকে দেখলে মনে ধরবেই। বাসায় এসে মায়ের সাথে কুশল বিনিময় করে নেয়।
সবার সাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দেয়। এখনও রায়ানের চোখ রিনিকে খুঁজছে, তবে কোথাও দেখতে পাচ্ছে না। এর মধ্যে রিজিয়া চা আনতে আনতে বলছে, মা রিনি কোথায়, ওকে দেখছি না যে। রুমানা বেগম বলে, একবার দেখে আসলাম, বেলকনিতে গল্পের বই পড়ছে, তারপর আর দেখা হয়নি। আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি বলে উপরে চলে যায় রায়ান। রায়ান তার পাশের খালি রুমটাতে একবার চেক করতে যায়। দেখেই বুঝতে পারছে এই রুমেই রিনি থাকে। উকি দিয়ে দেখে রুমে কেউ নেই। ভ্রু কুঁচকে চিন্তা করে কই গেল। কি যেন মনে করে, ভাবে বেলকনিতে দেখে আসি। বেলকনিতে আলো জ্বলছে। গিয়ে দেখে দোলনায় গল্পের বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে। প্রথমে রিনির মুখের দিকে তাকায়, দেখে গভীর ঘুমে মগ্ন রিনি। চেহারাটা দেখেই বুকের ভিতরটা মুচড়ে উঠল। আগের থেকে কতটা রোগা হয়ে গেছে মেয়েটা। কোমরের নিচে পড়া চুলগুলো মেঝেতে পড়ে আছে। বুকের উপর থেকে বইটা সরিয়ে চোখ থেকে চশমাটা খুলে কোলে করে রিনিকে বিছানায় শুয়ে দেয় রায়ান। কপালে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে যায়। রিনি কারো স্পর্শ পাওয়ায় নড়েচড়ে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ে। রায়ান ফ্রেশ হয়ে নিচে চলে আসে। রিজিয়া সবাইকে নিয়ে খেতে বসে। রাহেলা বেগম বলে উঠে, রিনি মাটা না খেয়েই শুয়ে পড়ল। মেয়েটাকে নিয়ে আর পারি না, দিন দিন কি রোগাটাই না হচ্ছে। রেজওয়ান খেতে খেতে বলে, ওকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে। রিজিয়া উত্তর দেয়, ছোট থেকেই ও এমন, মা মারা যাওয়ার পর একটু বেশিই অগোছালো হয়ে গেছে। রায়ান খাচ্ছে আর সবার কথাগুলো মন দিয়ে শুনছে। মুনিয়া বলে, ভাইয়ারা চলে এসেছে যখন, চলো না সবাই মিলে কোথাও ঘুরতে যায়। সবার মনটাই ভালো হয়ে যাবে। নিহান বলে, যাব কিছু দিন যাক না আগে। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। সকাল বেলা খুব ভোরে ঘুম থেকে উঠে রিনি। এটা তার প্রতিদিনের অভ্যাস। নিজেকে বিছানায় শুয়া দেখে অবাক হয়। আরে আমি তো বেলকনিতে ছিলাম, এখানে এলাম কি করে? তারপর মনে মনে বলে, হয়তো ঘুমের ঘোরেই বিছানায় চলে এসেছিলাম, মনে নেই। বিছানা থেকে উঠতে উঠতে বলে, তিন্নি আর মুনিয়া কই, ওরা কখন বাড়ি ফিরল? আর রায়ান কি চলে এসেছে? দেখে আসি তো তিন্নিকে। হাতে ব্রাশ নিয়ে গলায় ওড়নাটা জড়িয়ে তিন্নির রুমের দিকে যায়। গিয়ে দেখে ওরা নাক ডেকে ঘুমুচ্ছে। ডাকতে গিয়ে ও ডাক দেয়নি। অনেক রাতে হয়তো এসেছে, ঘুমুক, আমি বরং বাগানের দিকটা দেখে আসি, ঠিকঠাক মতো পানি দিচ্ছে কিনা। এটা রিনি প্রতিনিয়তই করে থাকে। রিনি নিচে নেমে দেখে রিজিয়া ও উঠে গেছে ঘুম থেকে। বোনের কাছে এসে বলে, আপু তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়লে যে? রিজিয়া বলে, ঘুম ভেঙে গেছে তাই উঠে পড়েছি। চল বাগানে যায়। তারপর দুবোন মিলে বাগানে চলে যায়। রিজিয়া রিনিকে জিজ্ঞেস করে, আজ কলেজ আছে কি না? রিনি ওর দেয়, আছে আপু। আজ যেতে হবে। রিজিয়া বলে, আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আমি রান্নাঘরে যাই। রাতে ও কিন্তু খাসনি, এখন আর কোনো কথা নাই। চুপচাপ রুমে যা বলে রিজিয়া ভিতরে চলে যায়। রিনি দাঁত ব্রাশ করতে করতে বাগানটায় ঘুরছে। গাছে নতুন নতুন ফুল, কোনো গাছটায় নতুন ফুটেছে, এগুলো দেখতে খুব ভালো লাগে রিনির। রায়ান ও সকাল সকাল উঠে পড়ে টি শার্ট পরতে পরতে বেলকনিতে দাঁড়ায়। নিচে বাগানের দিকটায় চোখ যেতে দেখে রিনি বাচ্চাদের মতো দাঁত ব্রাশ করতে করতে ঘুরছে। রায়ান রিনির কাণ্ড দেখে হেসে উঠে। রিনি রুমে এসে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নেয়। তারপর পরিপাটি হয়ে নিচে নামে। সিঁড়ি দিয়ে নামার সময় চোখ যায় ড্রয়িং রুমের সোফায়। রায়ানকে দেখা মাত্রই কিছুক্ষণের জন্য থমকে যায় রিনি। কত দিন পর রায়ানকে দেখছে। আগের মতো যে আর নাই। দেখতে অনেকটা স্মার্ট হয়ে গেছে। রিনি কিভাবে রায়ানের সামনে যাবে বুঝতে পারছে না। দাঁড়িয়ে আছে থম মেরে। তিন্নি রিনিকে দেখা মাত্রই ডাক দেয়, রিনি আসো আসো, তোমার জন্যই সেই কখন থেকে বসে আছি। রায়ান তিন্নির কথা শুনে সিঁড়ির দিকে একবার তাকায়। রিনির দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। তারপর চোখ নামিয়ে হাতে থাকা কফিতে চুমুক দিয়ে পেপারটা পড়তে শুরু করে।
রিনি তাড়াতাড়ি করে নেমে এসে তিন্নির পাশে বসে নিহান বলতে শুরু করে, হাই রিনি, কেমন আছো? কালকে এসে দেখলাম না যে। রিনি হেসে কোনো রকম কথা বলে। রায়ান কোনো কথা বলেনি, রিনিও বলেনি। মুনিয়া বলে, ভাইয়া কিছু বললে না রিনিকে? রিনি এতক্ষণে উঠে চলে যায়, তবে কথাটা শুনতে পায়। রায়ান শুনেও না শোনার ভান করে বসে থাকে। রাহেলা বেগম রিনিকে না খাওয়ার জন্য বকা দিচ্ছে। রিনি ভালো লাগছে না বলে চলে যেতে চাইছে। তারপর রাহেলা নিজেই জোর করে খাইয়ে দিচ্ছে। রায়ান দূর থেকে বসে বসে দেখছে রিনির সাথে বাড়ির মানুষগুলোর সম্পর্ক খুব ভালো। আগের থেকেও অনেকটা আপন হয়ে গেছে ওরা। কতই না ভালো হতো যদি ওর জীবন সঙ্গী হিসেবে সারা জীবন এই বাড়িতে থেকে যেত। হয়তো রিনি চায় না বলেই ওর হলো না। কিন্তু এখনো যে রায়ানের মনে রিনি আছে, ওকে পাওয়ার আশা যে এখনো ওর মনে বাসা বাঁধছে। রিনি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে যায়। অনু আর রিনি আজ কলেজে এসেছে, বাকিরা আসেনি। অনু আর রিনি ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছে মাঠে বসে। রায়ান আর নিহান ও অনেক দিন পর বাড়িতে আসায় আজ কলেজে ঘুরতে এসেছে। রায়ান একটু প্রিন্সিপাল স্যারের রুমে গেছে দেখা করতে। নিহান রিনিদের বসতে দেখে এগিয়ে আসে এবং অনু আর রিনির সাথে বসে পড়ে। অনু নিহানকে দেখে চমকে উঠে। এক পলক নিহানের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিহান ও অনেক দিন পর অনুকে দেখে খুশি হয়। নিহানের মনে অনুর জন্য আলাদা একটা সফট কর্নার আছে। অনুকে তার খুব ভালো লাগে। এত দিন পর দেখা হলো। রিনি ওয়াশরুমে যাবে বলে চলে যায়। অনু ও যেতে চাইছিল। অনু নিহানকে দেখে চমকে উঠে। এক পলক নিহানের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিহান ও অনেক দিন পর অনুকে দেখে খুশি হয়। নিহানের মনে অনুর জন্য যে আলাদা একটা সফট কর্নার আছে। অনুকে তার খুব ভালো লাগে। এত দিন পর দেখা হলো। রিনি ওয়াশরুমে যাবে বলে চলে যায়। অনু ও যেতে চাইছিল। তবে নিহান একা থাকবে ভেবে অনুকে রেখে যায়। নিহান কতক্ষণ বসে থেকে জিজ্ঞেস করে, কেমন আছো? অনু অনেকটা অবাক হয় নিহানের কথা বলার ধরনটা যে আজ অন্য রকম লাগছে। তারপর টুকটাক কথা বলে দুজন। সবার আচরণেরই পরিবর্তন হয়েছে। এখন যে বড় হয়ে গেছে ওরা। তুলির ও বিয়ে হয়ে গেছে। বাকিরা সবাই পড়াশোনাতে ব্যস্ত। রিনি ওয়াশরুম থেকে এলে অনু বিদায় নিয়ে চলে যায়। রিনি ও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিহান বলে, আমরা ও তো বাসায় যাব। ওই তো রায়ান আসছে, একসাথেই তো যাওয়া যাবে। রায়ান রিনির দিকে একবার তাকায়, তারপর বলে, চল নিহান। রিনির সামনে যখন অন্যজনের সাথে রায়ান কথা বলে কিন্তু রিনিকে ইগনোর করে, তখন খুব খারাপ লাগে। বাসায় ফেরার পথে রায়ান ভাবে সেই বাসা থেকে এলো, কিছুই তো খেলো না রিনি। একটা রেস্টুরেন্টে বরং নেমে খেয়ে নেই, তাহলে রিনিও খাবে। গাড়িটা সাইড করে নেমে পড়ে রায়ান সাথে নিহান ও নামে। রিনি চুপ করে বসেই আছে। মনে মনে ভাবছে, দেত এজন্যই ছেলেদের আমার ভালো লাগে না। রাস্তায় বের হলেই ঘোরাঘুরি। এজন্যই কারো সাথে আমি আসি না। এর মধ্যে রায়ান ইশারা দিতেই নিহান বলে ওঠে, কি হলো, নামছো না কেন? রিনি নিহানকে বলে, তোমরা যাও, আমি আছি, গাড়িতেই বসে থাকব। রায়ান বলে উঠে, নিহান এখানে রাস্তার সামনে দাঁড়িয়ে নাটক দেখতে আসি নাই বলে সামনে চলে যায়। রিনি আর কোনো কথা না বলে নেমে আসে। এত বছর পর ঘুরিয়ে ফিরিয়ে হলেও রিনির ব্যাপারে কথা বলেছে রায়ান। রিনির যে বড্ড বেশি অস্বস্তি লাগছে। কেন যে আসতে গেল ওদের সাথে। কোনো রকম গিয়ে নিহানের পাশে বসে। নিহান ও সব সময় রিনির সাথে বড় ভাইয়ের মতো ব্যবহার করে। নিহান অনেক জোরাজুরি করার পর এক প্লেট ফুচকা অর্ডার দেয়। যা দেখে রায়ানের রাগ হয়, উঠে গিয়ে ক্যান্সেল করে অন্য কিছু অর্ডার দেয়। এসে বলে, ফুচকা নেই আজ। খালি পেটে এসব খাবার খেলে যে শরীর খারাপ করবে, তাই এরকমটা করল রায়ান। রিনি একা বসে আছে, বসে বসে ফোন টিপছে। রায়ান আর নিহান খাওয়া দাওয়া করে সেই কখন গেল, এখনো আসছে না। খুব বোরিং লাগছে একা বসে থেকে। অনেকক্ষণ পর রায়ানরা আসে হাতে কিছু খাবার নিয়ে। বাসার সবার জন্য খাবার নিয়ে নিয়েছে।
কোনো রকম গাড়িতে গিয়ে বসে রিনি বাসায় এসে সেই রুমে গেছে আর বের হয়নি। সন্ধ্যা বেলা সবাই একসাথে গোল হয়ে বসেছে রায়ান আর নিহান কি এনেছে দেখার জন্য। সবাই আগ্রহ সহকারে বসে আছে। রায়ান ব্যাগটা খুলছে। রিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসছিল, তখন দেখতে পায় সবাই মিলে বসে আছে এবং রায়ানরা ব্যাগ খুলছে, তাই চলে যেতে চাইছিল। রুমানা রিনিকে দেখে ফেলে এবং ডাক দিয়ে এখানে নিয়ে আসে। রিনি বসে আছে ঠিকই, কিন্তু খুব খারাপ লাগছে। আসলে অন্যের বাড়িতে থাকলে যদি কখনো পারিবারিক কিছু করা হয় তখন সেখানে থাকতে খুবই লজ্জা লাগে। রিনির ও ঠিক তেমনটাই লাগছে। রিনি হাতে একটা নিউজ পেপার নিয়ে পড়তে থাকে। সে মনোযোগটা শুধু নিউজ পেপারে দেওয়ার চেষ্টা করছে। নিহান ব্যাগটা খুলে সবাইকে উপহারগুলো দেয়। রিনির জন্য ও সে এনেছে একটা ল্যাপটপ এনেছে। বাড়িতে সবার আছে, রিনির বাদে তা নিহান জানত, তাই রিনির জন্য এনেছে। সাথে রিনির জন্য কিছু চকলেটও এনেছে। এগুলো পেয়ে রিনি খুব খুশি হয়েছে। তার যে অনেক দিনের শখ ছিল একটা ল্যাপটপ কিনবে। তবে বোনকে বললে কিনে দিত, কিন্তু সে ইচ্ছে করেই বলেনি। সে পদে পদে একটা ভাইয়ের অভাব ফিল করে। আজ যদি তার কোনো ভাই থাকত তাহলে হয়তো ওদের মতোই আদর করত, ভাইয়ের সাথে নিজের বাড়িতে থাকতে পারত। বাবার অভাবটা ভাই পূরণ করে দিতে পারত। রায়ান ব্যাগটা খুলে বড় একটা পার্সেল আলাদা করে রাখে এবং বলে, এতে আমার নিজস্ব কিছু আছে, একটু রুমে রেখে আয় তো। তিন্নি উঠে ওটা নিয়ে রুমে চলে যায়। রিনি খুব মনোযোগ সহকারে ল্যাপটপটা সেট করছে এবং চালু করে দেখছে। নিহান কিনে ওটা চার্জ দিয়ে রেখেছে, তাই এখন আর চার্জ দিতে হবে না। রায়ান সবাইকে সবার জন্য আনা গিফটগুলো দেয়, শুধু রিনিকে বাদে। রিনির এতে অনেকটা মন খারাপ হয়। ইচ্ছে করলে রায়ান একটা চকলেট দিল ও দিতে পারত রিনিকে। রিনি কোনো কিছু না বলে চলে যায়। রায়ান ব্যাপারটা বুঝতে পারে, তবে মনে মনে বলে, তোমার জন্য তো আছেই, সেটা দিব সময় হলেই। এভাবেই চলছে রায়ানের অবহেলা আর রিনির কষ্টে মাখা দিনগুলো। তার যে আর ভালো লাগছে না। অনেক দিন পর সবাই মিলে ঘুরতে যাবে পরিকল্পনা করল। সবাই সব কিছু গুছিয়ে নিয়েছে। রিনিও খুব খুশি, তার যে খুব ভালো লাগে ঘুরতে। নিহান আর রায়ান খুব ব্যস্ত, টিকিটের জোগাড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস রেডি করছে। সকাল বেলা খুব ভোরে সবাই রওনা দিবে। রিনি আজ কলেজে যাবে বন্ধুদের সাথে দেখা করতে। তিন্নি আর মুনিয়া ও কলেজে গিয়ে সবার থেকে আগেই দেখা করে এসেছে। পরদিন সকাল সকাল সবাই মিলে রওনা দেয় সিলেটের উদ্দেশ্য। ছেলে মেয়েরা সবাই এক গাড়িতে উঠেছে আর মুরব্বীরা সব এক গাড়িতে করে যাচ্ছে। সামনে রেজওয়ান ড্রাইভ করছে, পাশের সিটে রিজিয়া বসেছে। পিছনে বাকিরা সবাই আছে। রায়ান রিনির পাশের সিটে বসেছে। এতে রিনির তেমন খেয়াল নেই। সে বসে কানে হেডফোন গুজে গান শুনছে। রায়ান পাশে বসে সবটাই দেখছে। দীর্ঘ অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ওরা সিলেটের রিসোর্টে পৌঁছায়। সবাই সবার রুমে চলে যায়। রিনি, তিন্নি আর মুনিয়া একই রুমে থাকবে। ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে নেয় সবাই, তারপর রেস্ট নিতে যার যার রুমে চলে যায়। পরদিন সকাল বেলা ঘুম থেকে উঠে বের হয় ঘুরে দেখার জন্য। সবাই মিলে পাহাড়ে উঠে। রিনি পিছনে যেতে যেতে প্রায় পড়ে যাচ্ছিল। রায়ান চিৎকার করে, রিনি বলে ডেকে ওঠে। তারপর টান দিয়ে সামনে ফেলে দেয়। চারপাশটা একদম স্তব্ধ। রায়ান বড় করে নিঃশ্বাস নিচ্ছে। আর একটুর জন্য কি না হতে যাচ্ছিল। রিনি ভয় কেঁদে দেওয়ার উপক্রম। রায়ান হাত তুলে যেই না চর দিতে যাবে, রিনি চোখে খিচে কেঁদে দেয়। রায়ান আর চরটা দিতে পারেনি। কোনো রকম রাগটা কন্ট্রোল করে রিনির হাত ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে যায়। একদম কোনো কথা নাই, তুমি আমার সাথে যাবে। রিনি ভয়ে কোনো কথা না বলে রায়ানের সাথে যায়। বাকিরা ও রায়ানের আচরণে ভয় পেয়ে যায়। রুমানা বেগম ছেলের সবটা ফলো করছে। বুঝতে পারছে রিনির প্রতি আলাদা একটা টান আছে রায়ানের। মুচকি হেসে বলে, এই না হলে আমার ছেলে। সেই বিদেশ থেকে আসার পর আজ রায়ান রিনির নাম মুখে নিয়েছে। আর এই প্রথম রিনির হাতটা ধরেছে রায়ান।
তবে কোনো ফিলিংস আসেনি, বরং আরও ভয় লাগছিল রিনির। রায়ানের কড়া শাসন আর ভয়ে রিনি কোথাও একা যেতে পারেনি। এভাবেই তাদের ঘোরাঘুরি শেষ হল। রায়ান লুকিয়ে রিনির অনেকগুলা ছবিও তুলে নিয়েছে। সবাই বাসায় চলে আসে। বাড়ির বড়রা সবাই রিনির প্রতি রায়ানের কেয়ার করা, আগলে রাখা, অযথা বকাঝকা সব খেয়াল করেছে। বাড়িতে এসে সবাই মিলে বসে আলোচনা করার জন্য, তবে এখানে রায়ান আর রিনি উপস্থিত নয়। রুমানা রিনির আর রায়ানের কথা বলতেই নিহান বলে উঠে, আমি একটা কথা বলি বড়মা। তারপর সবটা বলে দেয়। রায়ান রিনিকে পছন্দ করে। রুমানা বেগম খুব খুশি হন। রিজিয়া তো অবাকের চরম পর্যায়ে। রুমানা বেগম বলতে শুরু করে, আমি খুব খুশি। আমি প্রথম দিনই রিনিকে মনে মনে রায়ানের জন্য ঠিক করে রেখেছিলাম। আমি চাই রায়ান আর রিনির বিয়েটা দিতে। রিজিয়ার খুশিতে চোখটা ঝাপসা হয়ে আসে। তার বোনটা সারা জীবনের জন্য তার কাছে থেকে যাবে ভাবতেই যে খুব খুশি লাগছে। সবাই খুব খুশি হয়। তিন্নি মুনিয়া ও খুব খুশি। তাদের ও যে রিনিকে খুব ভালো লাগে। রুমানা রিজিয়াকে বলেছে কালকে রিনির মতামতটা জানতে। আর উনি নিজেই এই ব্যাপারে রায়ানের সাথে কথা বলবেন। তারপর সবাইকে বলে দেন এই ব্যাপারে, অথচ ওদেরকে কিছু না বলতে আগে মতামত নিবেন, তারপর বাকিটা। আর নিহান কেও না করে দিয়েছে রায়ানকে বলার জন্য, আর উনি যে জানেন রায়ান রিনিকে পছন্দ করে সেটা ও বলতে। সবাই যার যার রুমে চলে যায়। পরদিন সকাল সকাল রুমানা রায়ানের রুমে যায়। রায়ানের মাথার কাছে বসে। রায়ান ঘুম ঘুম চোখে মাকে দেখতে পায়। মাথাটা বালিশ থেকে মায়ের কোলে তুলে নেয়। রুমানা ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, একটা কথা ছিল বাবা। রায়ান বলে, জি আম্মু বলো। রুমানা বেগম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করাবো। রায়ানের মুখটা অন্ধকার হয়ে আসে। তারপর বলে, এখন না আম্মু, পরে আমি বিয়ে নিয়ে এখনো ভাবিনি বলে উঠে জানালার পাশটায় গিয়ে দাঁড়ায়। রুমানা বেগম ছেলের কাছে গিয়ে বলে, আমি চাই তুমি এখনই বিয়েটা করো। আর আমরা পাত্রী ও রেডি করে রেখেছি। রায়ান অবাক হয়ে বলে, আমাকে না জিজ্ঞেস করে এত দূর? রুমানা বেগম বলে, না করিস না বাবা, আমি খুব খুশি হব এই বিয়েটা করলে। আর পাত্রী তো বাইরের কেউ না, আমাদের রিনি, ওকেই তোর জন্য ঠিক করে রেখেছি। রায়ান কথাটা শুনে খুশি হবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। তার পছন্দের মানুষের সাথে বিয়ে তার পরিবার দিতে চাইছে, সে ভাবতেও পারছে না। তারপর কোনো রকম নিজেকে সামলে বলে, রিনি জানে। রুমানা বলে, রিজিয়া আজকে বলবে, আমি শিওর সেও রাজি হবে। আমি তোর মতামতটা আগে চাইছি বাবা। রায়ান বলে, রিনি যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে কেউ ওকে ফোর্স করতে পারবে না। ও স্বেচ্ছায় রাজি হলেই বিয়েটা হবে, নয়তো না। কথাটা বলেই রায়ান রুম থেকে বেরিয়ে যায়। রুমানা বেগম খুশি মনে রুম থেকে চলে আসে। মনে বলে, আমার ছেলেটার বড্ড বেশি অভিমান, জানি রিনি ঠিকই অভিমান ভাঙতে পারবে। অনেক লক্ষ্মী মেয়ে যে আমাদের রিনি। এদিকে ঘুম থেকে উঠে বেলকনিতে বসে আছে রিনি। রিজিয়া দরজায় কড়া নাড়তেই রিনি গিয়ে দরজা খুলে দেয়। দুবোন চা নিয়ে বসে বেলকনিতে। রিনি আর রিজিয়া কথা বলছে। রিনি বরাবরই কথা কম বলে, শুনে মনোযোগ দিয়ে। রিজিয়া কথার মাঝখানে হঠাৎ বলে ওঠে, আমি এবং আমরা এই বাড়ির সবাই তোর বিয়ে দিতে চাই রিনি। রিনি কথাটা শুনে প্রথমে থমকে যায়। তারপর স্বাভাবিকভাবে বোনের দিকে মনোযোগ দিয়ে বসে থাকে। রিজিয়া বলতে শুরু করে, অনেক তো সময় হলো, বয়সও হলো, এবার তো বিয়েটা দেওয়া দরকার। সেই ছোট্ট থেকে তুই আমার উপরে যাসনি, কখনো অন্যায়ও করিসনি, আশা করছি আজও তা করবি না। তারপর বলে, তোর কি কোনো পছন্দের কেউ আছে রিনি? কথাটা শুনে রিনি কিছুক্ষণের জন্য সেদিনটাতে ফিরে যায়, যেদিন রায়ান মনের কথাটা বলেছিল। আজ কেমন যেন লাগছে। রায়ান কি এখনো ওকে পছন্দ করে, এসব মাথায় ঘুরপাক খাচ্ছে। রিনি বোনকে বলে দেয়, আপু তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। রিজিয়া খুশিতে বোনকে জড়িয়ে ধরে। আমি তোর ভালো চাই, জানি এতে ভালো হবে, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তোকে নিয়ে যে আমার খুব চিন্তা হয়,
এখন সারা জীবন আমার চোখের সামনে থাকতে পারবি। জানিস আমি খুব খুশি হয়েছি। তুই খুব ভালো থাকবি দেখিস। রায়ান ও খুব ভালো ছেলে, তোকে সুখে রাখবে কথাটা বলে রিনির কপালে চুমু খায় রিজিয়া। তারপর রুম থেকে বেরিয়ে আসে। রায়ান ভাবছে রিনি কি রাজি হবে আদৌ? সে তো আর আমাকে পছন্দ করে না। এসব ভাবতে ভাবতে যে অস্থির লাগছে রায়ানের। রিনি আপাতত কিছু ভাবছে না। তার বোন চেয়েছে তাই বিয়েটা হবে। বোনের সুখেই যে তার সুখ। রিজিয়া প্রথমেই গিয়ে শাশুড়িকে খবরটা দেয়। সবাই খুব খুশি। নিহান খবরটা রায়ানকে দেয়। রায়ান মনে মনে খুব খুশি। তবে তা পুরোপুরি প্রকাশ করছে না। মনে মনে বলছে এবার দেখাচ্ছি মজা, আগে বিয়েটা হোক বলে মুচকি হাসে। চৌধুরী বাড়িতে হই হুল্লোড় চলছে। বেশি দিন না, আর মাত্র 2 সপ্তাহ পর বিয়ে। তিন্নি মুনিয়া তো রিনিকে সারা দিন জ্বালিয়ে মারছে। দেখতে দেখতে সপ্তাহ খানেক কেটে গেল। বিয়ের ব্যাপারে রায়ান আর রিনি দুজন এখনো কথা বলেনি। আগের মতোই আছে সবটা। রিনির এই ব্যাপারটা খুব খারাপ লাগছে। ওই দিন তো ঠিকই বলেছিল রিনিকে ওর পছন্দ, কিন্তু আজ বিয়ে ঠিক হওয়ার পরও একটা বার কথা বলল না। রিনি খুব চিন্তিত আদৌ সুখী হবে তো এই বিয়েতে। যাই হোক, বিয়েটা যে হবে, এই মানুষটা ভালো থাকতে দিবে তো এবং ভালো রাখবে তো, এসব চিন্তায় বিভোর রিনি। রায়ান খুবই খুশি। যথাসম্ভব রিনিকে এড়িয়ে চলে, নয়তো যে বুঝে যাবে ও খুব খুশি বিয়েটাতে। তবে এটুকু বুঝতে পারছে এই এড়িয়ে চলায় রিনি খুব কষ্ট পাচ্ছে। সবাই মিলে তড়িঘড়ি করছে বিয়ের কাজে। খুব বড় করে আয়োজন করা হচ্ছে। সবটা সামাল দিচ্ছে রেজওয়ান আর নিহান। রায়ান শুধু সাজানো গুছানোর ব্যাপারটা দেখছে। সবাই মিলে যাবে বিয়ের শপিং করতে, কিন্তু রিনি যেতে চাইছে না। রিনির এসব ভালো লাগছে না। রায়ানের এমন ইগনোর করার জন্য আরও বেশি ভালো লাগছে না। তাই সে যেতে চাইছে না। অবশেষে রিনির সিদ্ধান্তের কাছে হার মেনে ওকে রেখেই সবাই চলে গেল। সবাই সবার পছন্দ মতো শপিং করল। রায়ান রিনির জন্য সবকিছু নিজে পছন্দ করে কিনেছে। সবাইকে বারণ করেছে রিনিকে বলার জন্য। রায়ান জানে রিনি সব সময় নরমাল থাকতে এবং নরমাল জিনিস পছন্দ করে, তাই ওর জন্য নরমাল জিনিসই বেশি নেওয়া হয়েছে। বিয়ের কাপড় বাদে সবকিছু নরমালের মধ্যে সুন্দর সুন্দর 3 পিস শাড়ি নিয়েছে রায়ান। রায়ানের পছন্দ করা জিনিস সবাই খুব পছন্দ করেছে। তারপর ম্যাচিং করে নিজের জন্য ও সব কিছু কিনে নেয়। শপিং করে তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেয়। রায়ান রিনির জন্য অনেকগুলা খাবার নিয়ে নেয় এবং বাকি দায়িত্ব নিহানকে দেয়। বাসায় এসে সবাই মিলে শপিংগুলো দেখতে বসেছে। তিন্নি রিনিকে ডেকে এনে রিনিকে ড্রয়িং রুমে সবার সাথে বসায়। নিহান খাবারগুলো এনে রিনির হাতে দেয় আর মুনিয়া গুছিয়ে দেয় রিনির সামনে। সবাই উপস্থিত এখানে। রিনি তার পছন্দের খাবারগুলো একটু একটু করে খাচ্ছে আর সবার শপিং দেখছে। রায়ান নিহানকে নিয়ে বাইরে চলে যায়। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে এলো। চৌধুরী বাড়ি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এই কয়দিন রিনি রায়ানের সামনে পড়েনি, পুরোটা সময় ঘরের ভিতরে নিজেকে বন্দী করে রেখেছে। রায়ান এই কয়দিন ধরে খুব ব্যস্ত। বন্ধুদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে নানা কাজে ব্যস্ত। তবে এত ব্যস্ততার মধ্যে ও রিনির খবর ঠিকই রেখেছে লুকিয়ে। রিনির মনে একটা চাপা অভিমান জমে আছে। বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু রায়ান যে একটা বার ওর সাথে কথা বলল না। এই কয়দিন রুমে ছিল, তারপর ও একটা বার দেখতে এলো না। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে রিনি। তার যে খুব মায়ের কথা মনে পড়ছে। আজ মা বেঁচে থাকলে কত ভালো হতো। কেন জানি রিনির অনেক বেশি শূন্য লাগছে নিজেকে। অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে রিনি। আগামী কাল গায়ে হলুদ, পরশু বিয়ে, পুরো বাড়ি আজই সাজানো হচ্ছে। রায়ান বাগানে থেকে লক্ষ্য করে রিনির বারান্দায় রিনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দেখে বুঝতে পারছে রিনি খুব কষ্ট পাচ্ছে। রায়ান মনে মনে বলছে হয়তো ওর মা বাবার কথা মনে পড়ছে।
রায়ান কিছু একটা ভেবে ভিতরে চলে যায়। গিয়ে প্রথমে রিজিয়ার সাথে কিছু কথা বলে, আবার বাইরে চলে আসে এবং গাড়িটা বের করে। রিজিয়া রিনির কাছে যায় এবং রিনি তিন্নি আর মুনিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। রায়ান গাড়ি ড্রাইভ করছে আর নিহান পাশের সিটে বসে আছে। পিছনে বাকিরা বসেছে। রায়ান বারবার গাড়ির আয়না দিয়ে লুকিয়ে লুকিয়ে রিনিকে দেখছে। রিনি মন খারাপ করে বসে আছে, বাইরে মুখ বের করে বসে বসে বাইরের দৃশ্য দেখছে। অনেকক্ষণ পর ওরা গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। আসলে রিনির মাকে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে কবর দেওয়া হয়েছে। কিছু দিন পর পর দুবোন এসে মায়ের কবরটা দেখে যায়। রিনি গাড়ি থেকে নেমে দৌড়ে মায়ের কবরের পাশে যায়, গিয়ে বসে পড়ে এবং হাউমাউ করে কেঁদে উঠে। রায়ান এসব দেখে খারাপ লাগছে তাই একটু আড়ালে চলে যায়। রিজিয়া বোনকে সামাল দিচ্ছে, সাথে নিজেও চোখের জল ফেলছে। রিনির মনের ভিতর জমে থাকা অভিমান আর কষ্টে সব মিলিয়ে ওর অনেক খারাপ লাগছে। মায়ের কবরের পাশে এসে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। অনেকক্ষণ পর নিজেকে একটু হালকা করে মুখটা গম্ভীর করে সবার থেকে চলে আসে গাড়িতে। বাকিরা ও সবাই গাড়িতে চলে আসে। রিনি গাড়িতে বসে একদম চুপ করে বসে আছে, কারো সাথে কোনো কথা বলছে না। রিজিয়া জানে রিনির মন খারাপ হলে একা থাকতেই পছন্দ করে, তাই আর রিনিকে কোনো রকম ডিস্টার্ব করছে না। রাস্তায় অনেকটা রাত হয়ে গেল, তাই সবাই নেমেছে ডিনারটা সেরে নেওয়ার জন্য, কিন্তু রিনি কিছুতেই যেতে চাইছে না। রিজিয়া কোনো রকমে রিনিকে সাথে নিয়ে যায়, কিন্তু রিনি বলে দিয়েছে ওর সাথে যাবে ঠিকই, তবে ওকে খাওয়ার জন্য কেউ ফোর্স করতে পারবে না। সবাই খাচ্ছে আর রিনি পাশে চুপ করে বসে আছে। রায়ানের ও খুব খিদে পেয়েছে, কিন্তু রিনির মন খারাপ দেখে সে ও খেতে বসেনি, কাজ আছে বলে সবার থেকে বাইরে চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসে। আজ রিজিয়া রিনির রুমে থাকবে বলে এসেছে, সাথে তিন্নি আর মুনিয়াও আছে। শরীরটা ক্লান্ত থাকায় সবাই ঘুমিয়ে পড়েছে, কাল যে খুব কাজ, সকাল সকাল উঠতে হবে। সকাল বেলা ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়ে। বাড়িতে মেহমানরা সব চলে এসেছে। রিনির বান্ধবীরাও আসছে। রিনির লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, তাই রুম থেকে বের হচ্ছে না। তবে সবাই এসে রুম থেকে রিনিকে দেখে যাচ্ছে এবং অনেক অনেক প্রশংসা করছে। কেউ কেউ বলছে বড় বোনটার মতো খুব লক্ষ্মী মেয়েটা, যত দিন এসেছি ব্যবহার এবং চলা চলতি খুব মনে ধরেছে আমার। মাথায় হাত বুলিয়ে কেউ কেউ বলছে ভালো থাকো মা, সুখী হও নতুন জীবনে। রিনি লজ্জায় মাথা নুয়ে বসে আছে। সবাই চলে যাওয়ার পর রিনি হাত ছেড়ে বাঁচল। অনু বিছানা থেকে উঠে বলে, উফ, এজন্যই আমি এ সবে নাই জীবনে বিয়েই করব না। কি ঝামেলা আর প্যারা রে বাবা। নিহান ঘরে প্রবেশ করতে করতে বলে, আচ্ছা বেআইন, আপনার বিয়ে করতে হবে না, বিয়েই বরং আপনাকে করে নিবে, কথাটা বলে চোখ টিপ মারে। তারপর রিনির সাথে কিছু কথা বলে রুম থেকে বের হয়ে আসে নিহান। রায়ান আসিফ আদনানদেরকে নিয়ে ছাদে বসে বসে আড্ডা দিচ্ছে। আসিফ আর আদনান রায়ানকে পচাচ্ছে, তবে রায়ানের সাথে কথায় পেরে উঠছে না। পুরো বাড়িটা সুন্দর করে সাজানো শেষ হয়। দুপুর বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছে সাজতেন। পার্লার থেকে লোক এসে পড়েছে সাজানোর জন্য। প্রথমেই সবাই সেজে গুজে নিচ্ছে, কারণ রিনি বলে দিয়েছে সে শেষে রেডি হবে। রিনি গর্জিয়াস সাজ দিবে না, তাই সময় বেশি লাগবে না। রুমানা বেগম কিছু গয়না নিয়ে রিনির কাছে আসে এবং বসে বসে সবার সাজানো দেখছে। রিজিয়া ধরে বেঁধে শাশুড়িকে সুন্দর একটা শাড়ি পরিয়ে দেয় এবং খুব সুন্দর করে মাথাটা বেঁধে দেয়। সবাই রুমানাকে দেখে খুব প্রশংসা করছে। এই বয়সে এসে ও একটু সুন্দর শাড়ি আর মাথাটা আঁচড়ানোর পর কি সুন্দরী না লাগছে। অনু এসে বলে, বলছি আন্টি, আপনার অল্প বয়সের ছবি আছে, আর সে সময় যদি আমি থাকতাম আপনাকে দেখে ফিদা হয়ে যেতাম। সবাই একসাথে হেসে ওঠে। রুমানা বেগম অনুর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ও কিন্তু দেখতে খুব মিষ্টি, তবে একটু দুষ্টু আর কি, আর আমি ও কিন্তু অল্প বয়সে তোমার মতো দুষ্টু ছিলাম। কথাটা শুনে অনু মুচকি একটা হাসি দেয়। সবাই মিলে সেজে গুজে রেডি হতে হতে অনেকটা সময় লাগে। বাসায় যে মানুষ অনেক বেশি আজ। বাড়ির বড়রা ও আজ সেজেছে।
রায়ান, নিহান, আদনান, আসিফ আর ও কাজিনরা সবাই রেডি হচ্ছে একসাথে। সবার সাজা গুছা শেষ হলে সবাই মিলে ছাদে চলে আসে। হলুদের অনুষ্ঠানের সকল ব্যবস্থা ছাদেই করা হয় এবং খুব সুন্দর করে সাজানো হয়। এখন অবধি পুরো বাড়ির সাজানো এবং অন্যরকম পরিবেশটা রিনি দেখেনি। ও যে বাসায় মানুষ থাকায় রুম থেকে বের হয়নি। রায়ান ও অলরেডি ছাদে চলে এসেছে, কাজিন এবং বন্ধুদের সাথে ছবি তুলতে ব্যস্ত। রিনির হলুদের শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পরেছে এবং সাথে সুন্দর একটা কুটি পরে আছে রায়ান। রিনির জন্য রায়ান শাড়ি কিনেছিল। বিয়েতে এবং হলুদে শাড়ির মতো সুন্দর আর কিছুতেই হয় না। একটা মেয়েকে বাসন্তী কালারের শাড়িতে খুব সুন্দর লাগে, তেমনি রিনিকে ও খুব সুন্দর লাগছে। রায়ান পার্লারের লোকজনকে বলে দিয়েছে রিনি যেমনটাই সাজতেন স্বাচ্ছন্দ্য বোধ করে তেমনটাই সাজাতে। আর রিনিকে একদম সিম্পলেই যে রায়ানের ভালো লাগে ঠিক এমনটাই যে ওর মনে ধরেছে। তারপর সবাই মিলে রিনিকে নিয়ে ছাদে চলে আসে। ফটোগ্রাফারের নির্দেশ মতো অনেকগুলা ছবি তুলে নেয় রায়ান। বিয়ে যে আর প্রতিদিন হবে না, তাই এগুলো মিস করার মানেই হয় না। রিনিও ছবি তুলতে না করেনি। রায়ান বিভিন্ন পোজ দিয়ে রিনির সাথে ছবি তুলছে। রিনি আর চোখে একবার রায়ানকে দেখে নেয়। মনে মনে বলে মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। রায়ান খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে রিনিকে দেখা থেকে। রায়ান যখন রিনির ঘা ঘেঁষে ছবি তুলছিল তখন যেন রিনির হার্টবিট দ্রুত গতিতে চলছিল। তারপর কোনো রকম দুজন ছবি তুলে শেষ করে। তারপর একে একে সবার সাথে দুজন ছবি তুলে নেয়। এরপর শুরু হয় হলুদের অনুষ্ঠান। রায়ান আর রিনিকে পাশাপাশি বসানো হয় এবং হলুদ দিয়ে সবাই শেষ করে। এখন শুরু হবে নাচের প্রোগ্রাম। তিন্নি আর মুনিয়া তো খুবই এক্সাইটেড নাচের জন্য। শেখবে থেকে নাচের প্র্যাকটিস করে যাচ্ছে। তিন্নি, মুনিয়া, লিমা, মিতা, আসিফ, আদনান, নিহান সবাই সুন্দর সুন্দর নাচ উপহার দেয়। রায়ান আর রিনিকে সবাই অনুরোধ করছে কিছু একটা করার জন্য, কিন্তু রিনিকে কোনোভাবেই রাজি করতে পারছে না। রায়ানকে রাজি করা হয়, সে বন্ধুদের সাথে নাচের মধ্যে যুক্ত হয়। রায়ানের নাচ দেখে রিনির তো খুব হাসি পাচ্ছে, কিন্তু সবাই উপস্থিত থাকায় হাসতে ও পারছে না, কোনো রকম মুখ টিপে টিপে হাসছে। রিজিয়া আর রেজওয়ান তো হাসতে হাসতে শেষ। রিজিয়াকেও আজ খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে সেও সেজেছে। সবার মুখে নিজের বউয়ের প্রশংসা শুনে যে রেজওয়ানের ও খুব ভালো লাগে। এমন লক্ষ্মী মেয়ে পাওয়া যে ভাগ্যের। তার আদরের ছোট্ট ভাইটা ও যে একটা লক্ষ্মী মেয়ে পাচ্ছে, এতে সে খুব খুশি। অনেকক্ষণ যাবৎ হলুদের অনুষ্ঠান চলে। এখন সবাই হাতে মেহেদি লাগাচ্ছে। রিনির দুহাতে ও মেহেদি লাগাচ্ছে পার্লারের লোকজন। আর রিনি সেটা খুব মনোযোগ দিয়ে দেখছে। আর এদিকে রায়ানের খুব ইচ্ছে সে নিজের হাতে রিনির গালে হলুদ ছোঁয়াবে, কিন্তু কিভাবে তা সে বুঝতে পারছে না। নিহানের সাথে কথাটা শেয়ার করে, তবে রিনি জানতে পারবে না। নিহান ও বন্ধুদের নিয়ে রিনিকে লক্ষ্য রাখে কখন সেই সুযোগটা পাওয়া যাবে। বাকিরা ও সবাই মেহেদি দেওয়ায় ব্যস্ত। এদিকে রিনির যে খুব খিদে পেয়েছে, কাকে বলবে দেখতে পাচ্ছে না, আর কিভাবেই বা খাবে, হাত তো বন্ধ। ঠিক সেই মুহূর্তে রুমানা বেগম খাবার নিয়ে আসে রিনির কাছে, তারপর রিনিকে খুব যত্ন সহকারে খাওয়ানো হয়। উফ, রিনির এখন একটু শান্তি লাগছে, তবে দুহাত এভাবে ধরে রাখাতে খুবই বিরক্ত লাগছে। অনেকক্ষণ বসে থাকার পর খুব ঘুম পায় রিনির। রায়ান বুঝতে পেরে নিহানকে পাঠায়। নিহান এসে রিনিকে রুমে দিয়ে আসে শুয়ে থাকার জন্য। রিনিও রুমে এসে চেয়ারে বসে থাকে, মেহেদি নষ্ট হওয়ার ভয় আর বিছানায় যায়নি। হাতের দিকে তাকিয়ে ডিজাইনটা দেখতে থাকে, তারপর দেখতে পায় রায়ানের নামের অক্ষরটা লেখা আছে হাতের মাঝখানে। গভীরভাবে অনেকক্ষণ অক্ষরটার দিকে তাকিয়ে থাকে। তারপর মনে মনে অনেক কিছু ভেবে চেয়ারেই ঘুমিয়ে পড়ে। এদিকে রায়ান আস্তে আস্তে রুমে প্রবেশ করে। নিহান বাইরে থেকে পাহারা দিচ্ছে, দেখছে কেউ এদিকে আসে কিনা। রায়ান রুমে প্রবেশ করে প্রথমেই আলোটা নিভিয়ে দেয়। তারপর আস্তে করে রিনির কাছে এগিয়ে যায়। অন্ধকার থাকায় রায়ান এটা শিওর রিনির ঘুম ভেঙে গেলেও রায়ানকে দেখতে পাবে না।
যতই রিনির কাছে এগুচ্ছে রায়ানের হার্টবিটটা বেড়েই চলছে। কোনো রকম নিজেকে সামলায় বেশি এক্সাইটেড হওয়া যাবে না, রিনি বুঝে যাবে যে। আলতো করে রিনির দু গালে হলুদ ছোঁয়ায় রায়ান, এবং রিনির গালের সাথে নিজের গাল লাগিয়ে নিজের গালে ও হলুদ নিয়ে নেয়। রায়ানের গালের খোঁচা খোঁচা দাড়ির ঘষায় রিনি খানিকটা নড়ে চড়ে উঠে, তবে ঘুম ভাঙেনি। রায়ান মোবাইলের লাইটটা অন করে রিনির হাতের মেহেদিটা কতক্ষণ দেখে নেয়। রিনির হাতে নিজের নামের অক্ষরটা দেখে মনটা আনন্দে নেচে উঠে। তার পছন্দের মানুষটা যে আগামীকাল একদম নিজের হয়ে যাবে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। রিনির মুখের দিকে তাকিয়ে মুখটা দেখে কপালে গভীরভাবে চুমু খায় এবং মুচকি হেসে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই নিহান বকতে শুরু করে রায়ানকে। নিহান বলে, এতক্ষণ লাগে হলুদ দিতে? নাকি রোমাঞ্চ বিয়ের আগেই সেরে নিচ্ছিলি বলেই রায়ানকে ধাক্কা মারে। জানিস তোর জন্য কত জনকে ম্যানেজ করতে হয়েছে আমার বিয়ের দিন সেটা উসুল করে নিব বলে নিহান বাইরে চলে যায়। অনু মায়ের সাথে ফোনে কথা বলে বাইরে থেকে মাত্র ঘরে প্রবেশ করছিল, তখনই নিহানের সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। পড়ে গিয়ে আর উঠতে পারছে না। নিহান যেই শক্ত করে ধরেছে, ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধই নেই। অনু রায়ানকে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, ছাড়ুন, আমার লাগছে, আর কেউ দেখে ফেললে কি ভাববে, প্লিজ ছাড়ুন। এতক্ষণে নিহানের হুঁশ আসে, ছেড়ে দেয় অনুকে। অনু ছাড়া পেয়েই দৌড়ে রুমে চলে যায়। নিহান উঠে কাপড় ঝাড়তে থাকে। তখন রায়ান পিছন থেকে বলে উঠে, এই ব্যাপার তাহলে আপনার কথাটা বলে পকেট হাত দিয়ে দাঁড়িয়ে থাকে রায়ান। নিহান কোনো রকম কথা কাটাতে নেয়, তখন রায়ান বলে, অন্য কিছু নয়, সত্যিটা জানতে চায়। নিহান বলে, ব্রো, আমার এই মেয়েটাকে সেই প্রথম থেকেই ভালো লাগে। এত দিন এত দূরে থাকার পর ও এই মেয়েটাকেই ভালো লাগে। দিন দিন যেন আরও আকৃষ্ট হচ্ছি এই মেয়ের উপর। দেশে এসে যখন জানতে পারি ওর এখনো বিয়ে হয়নি, তখন জানিস আমার থেকে খুশি মনে হয় কেউ হয়নি। কিন্তু আমি বলতে পারি না কোনো কিছু ওর সামনে গেলে। তবে এটুকু বলতে পারি, ওকে আমার সত্যি খুব ভালো লাগে, মন থেকে ভালোবাসি। রায়ান নিহানের কাঁধে হাত রেখে বলে, বুঝেছি, আসলে এমনটাই হয়, আমাদের কখন কাকে মনে ধরে ভালোবেসে ফেলি তা আমরা নিজেরাও জানি না। তবে এটুকু বলতে পারি, মেয়েটা তোর জন্য পারফেক্ট, খুবই ভালো একজন মেয়ে। খুব তাড়াতাড়ি তোর মনের কথাটা বলে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নিহার বলে, হ্যাঁ, আগে তোর বিয়েটা শেষ হোক, তারপর আমি আমার মনের কথাটা ওকে জানাবো। এরপর দুজন মিলে রুমে চলে যায়। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। খুব দখল গিয়েছে যে আজ। বিয়ে বাড়ির সবই ভালো লাগে, শুধু কাজটা বাদে। সকাল বেলা বড়রা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ছোটরা সব এখনো ঘুমে মগ্ন, আর ঘুমুবেই না কেন, রাতের বেলা যে অনেকক্ষণ রাত জাগা হয়েছে। রিনি ও এখনো ঘুমিয়ে আছে। রিজিয়া গিয়ে রিনিকে ডেকে তুলে। কারণ রাতের বেলা যে রিনি ফ্রেশ হয় ঘুমোয়নি। এখন যদি উঠে ফ্রেশ না হয়, পরে যে শরীরটা খারাপ লাগবে। এত ভারী গয়না শাড়ি সব পরে থাকার অভ্যেস যে রিনির নেই তা তো রিজিয়া জানে। রিনি বোনের ডাকে ঘুম থেকে উঠে পড়ে। রিজিয়া রিনির হাতটা ধরে দেখে খুব সুন্দর হয়েছে, মেহেদি দেওয়া এবং রংটা ও গাঢ় লাল হয়েছে। মনে মনে বলে, আসলেই আমার বোনটাকে রায়ান খুব ভালোবাসবে। রিনির গয়নাগুলো রিজিয়া খুব সুন্দর করে খুলে দেয় এবং চুলগুলো ও খুব সুন্দর করে আছড়ে দেয়। তারপর শাড়িতে থাকা সেফটি পিন খুলে দেয় এবং রিনি ফ্রেশ হয়ে এসে লং একটা 3 পিস পরে নেয়, সাথে মাথায় লম্বা একটা ঘুমটা। রিজিয়া বোনের মুখটা ধরে বলে, মাশাআল্লাহ, এখনই আমার বোনকে বউ বউ লাগছে। কথাটা বলে বোনের কপালে চুমু খায়। রায়ান এখনো ঘুমিয়ে আছে দেখে নিহান আদনান আসিফ ডাকছে। নিহান বলছে, বউ এখনো আসেনি, এতেই এত ঘুম? আগামীকাল থেকে না জানি সারা দিন ঘুমিয়ে থাকতে হয়। আদনান বলে, থাকতে হবেই তো, সারা রাত যে বউয়ের সাথে মিষ্টি মধুর আলাপ আর রোমাঞ্চ ও চলবে। রায়ান হাতে থাকা বালিশটা নিয়ে সব কয়টাকে মারতে শুরু করে। তারপর রাগে গজগজ করে বাইরে যেতে যেতে বলে, ঠিকমতো ঘুমুতে ও দিলও না বাদরের দলেরা। সবাই রুমে বসে হেসে ওঠে।
রান্না হচ্ছে এবং সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। রায়ান নিচে এসে দেখে সবাই যার যার কাজে ব্যস্ত, তাই মায়ের কাছে চলে যায়। রিনি ও যে মায়ের রুমে বসে আছে তা খেয়াল করেনি রায়ান। সোজা গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে এবং মাকে জড়িয়ে ধরে। রিনি সোফায় বসে কিছু একটা খাচ্ছিল। রায়ানের এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায়। রুমানা বেগম রিনিকে নিজের রুমে বসায়, অন্য রুমে মেহমানে ভরপুর। রিনিকে রুমে এনে খাবার দেয় এবং সেটাই রিনি বসে বসে খাচ্ছিল। রুমানা ছেলেকে কিছু বলতে চাইছে কিন্তু রায়ান শুনতেই চাচ্ছে না। রায়ান কথা বলতে শুরু করে, আম্মু, আমার আর এত হই হুল্লোড় ভালো লাগছে না। বিয়েটা কোনো রকম হয়ে গেলে বাড়িটা আগের মতো হলে শান্তি, এখন একটু ঘুমুতেই পারছি না। তারপর আর কিছু কথা বলতে থাকে। এর মধ্যে রুমানা রিনির দিকে তাকিয়ে হেসে বলে, খাওয়া হয়েছে তোমার মা। রায়ান কথাটা শুনেই মাথাটা তুলে পিছনে তাকায়। রিনিকে দেখা মাত্রই মাথা নুই চুলকাতে চুলকাতে চলে যায়। রায়ান বেরুতেই রিনি আর রুমানা একসাথে জুড়ে হেসে উঠে হাহাহা। রিনির তো খুব হাসি পাচ্ছে রায়ানকে এসব বাচ্চামি করতে দেখতে। দুপুর বেলা হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, একে একে অনেক মানুষ জমা হয়ে গেছে। রায়ান সম্পূর্ণ রেডি হয়ে নিচে বসে আসে। রিনিকে রেডি করা শেষ। হালকা গর্জিয়াস সাজ দেওয়া হয়েছে রিনিকে। বিয়ের দিন সিম্পল একদম মানায় না। এখন শুধু বাকি ছোটরা রেডি হওয়া। সবাই খুব সুন্দর করে সেজেছে। অনু লেহেঙ্গা পরেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় নিহানের সামনে পড়ে। নিহান তো অনুকে দেখে ফিদা। অনু একবার নিহানের দিকে তাকিয়ে চলে যেতে নিলে নিহান অনুর হাতটা ধরে ফেলে। তারপর অনুকে বলে, একটু আমার সাথে আসো, দরকার ছিল। তারপর অনুর হাত ধরে নিজের রুমে নিয়ে যায় নিহান। রুমে গিয়ে দরজাটা আটকে হাতটা ছেড়ে দেয়। অনু দরজা আটকানো দেখে মোটেও ভালো লাগেনি। কেমন জানি ভয় ভয় লাগছে। নিহান ব্যাপারটা বুঝতে পারে। তারপর বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে জাস্ট কিছু কথা বলবো। এরপর বরং চলে যেও। অনু বলে, জি তাড়াতাড়ি বলুন, আমাকে রিনির কাছে যেতে হবে, সবাই খুঁজবে। তারপর নিহান অনুর হাতটা শক্ত করে ধরে বলে, এত তারা কিসের হুম? কথা আছে মানে কথা আছে। অনু ভয়ে চুপসে গেছে। নিহানকে অনু জবাব দিতে জানে, তবে মাঝে মধ্যে অনেকটা ভয়ও পায়। নিহান কোনো কথা না বলে অনুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলে, তুমি কি আমায় বিয়ে করবে? অনু কথাটা শুনে ঘুরের মধ্যে চলে যায়। আসলেই নিহান একথা বলছে। নিহান কলেজ ছেড়ে চলে যাওয়ার পর অনু ও নিহানকে মিস করেছে। তারপর দেশে আসার পর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। আর আজ সেই ভালো লাগার মানুষটাই বিয়ের কথা বলছে, ভাবতেও পারছে না অনু। চোখটা ঝাপসা হয়ে আসে। ছলছল চোখে নিহানের চোখের দিকে তাকিয়ে বলে, আমার বাসায় বলেন। আর কিছু না বলে হাতটা ছাড়িয়ে রুম থেকে বের হয়ে আসে অনু। রিনিকে সবাই মিলে নিচে ড্রয়িং রুমে নিয়ে আসে। রায়ান রিনির মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, মাশাআল্লাহ। এরপর দুজনকে পাশাপাশি বসানো হয়। কাজী এসে প্রথমেই বিয়ে পড়াতে বসে। কবুল বলার সময় যেন কলিজাটা ফেটে যাচ্ছে। আজ তার বিয়ে, জীবনের এত বড় দিনে তার মা বাবা নেই। তিনবার কবুল বলার পর কেঁদে ফেলে। রায়ান মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, কথা বলতে জানে না, শুধু কান্না কাটি। না জানি জীবনে কত সামাল দিতে হয় আমাকে। রুমানা বেগম এসে রিনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর সবাই মিলে খেতে বসে। রিজিয়া নিজ হাতে বোনকে আর রায়ানকে খাইয়ে দেয়। তারই যে এসব দায়িত্ব, আজ মা বেঁচে থাকলে তো মাই এসব করত। এসব ভাবতে ভাবতে রিজিয়ার চোখটা ও যে ঝাপসা হয়ে আসছে, তবে লুকিয়ে রাখছে রিনির থেকে। দেখতে পেলে রিনি যে খুব কষ্ট পাবে। রেজওয়ান রিজিয়ার অবস্থা বুঝতে পেরে রিজিয়াকে ডেকে রুমে নিয়ে যায়। রিজিয়া ঘরে যেতেই রেজওয়ান জড়িয়ে ধরে। রেজওয়ান এত দিনে বুঝতে পেরেছে রিজিয়ার মন খারাপ হলে রেজওয়ান এভাবে ধরলে অনেকটা হালকা লাগে।
রিজিয়া ছলছল চোখে মুখে হাসি দিয়ে বলে, আমার মন ভালো করার জন্য বুঝি ডেকে এনেছ। রেজওয়ান রিজিয়ার কপালে ছোট্ট করে চুমু খায়। এতেই রিজিয়ার সকল শান্তি, এমন একটা জীবন সঙ্গী পেয়েছে তার এই জীবনে, সে খুব খুশি এবং সুখী। ও বিয়ের খাওয়া দাওয়া অনুষ্ঠান সব শেষ হতে হতে রাত হয়ে যায়। বাইরের মেহমানরা সব চলে গেছে। যারা থাকবে শুধু তারাই এখন আছে। রিনিকে নিয়ে তার বন্ধু আর রায়ানের কাজিনরা বসে আছে এবং আড্ডা দিচ্ছে। রিনির যে আর এই বিয়ের সাজে বসে থাকতে ভালো লাগছে না, খুবই বিরক্ত লাগছে। রুমানা বেগম বুঝতে পেরে রিনিকে ফ্রেশ হতে বলে, আর তিন্নিকে বলে দেয় এখন খুলে ফেলুক, পরে না হয় আবার সাজিয়ে দিবি। তারপর রুমানা বেগম চলে আসে নিচে। এদিকে রায়ান ফ্রেশ হয়ে কাজিনদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, সাথে বন্ধুরা তো আছেই। বিয়েটা দুজনের একই বাড়িতে থেকে হওয়ায় বিদায় বেলার যে একটা পর্ব থাকে তা আর হওয়ার দরকার হলো না। তাই খুব তাড়াতাড়ি সবটা হয়ে গেল। রায়ান আড্ডা দিচ্ছে ঠিকই, তবে তার মনে মনে খুবই খুশি লাগছে। তার মনের মানুষ, পছন্দের মানুষটা আজ থেকে ওর বউ। কি আনন্দ যে লাগছে! আসলেই পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার আনন্দই আলাদা। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। কাজিনরা আবার সবাই মিলে রিনিকে সুন্দর করে সাজিয়ে দেয়। রিনি তো রাজি হচ্ছিল না, তবে সবার জোরাজুরি আর রায়ানের কথা ভেবে রাজি হল। সাজানো কমপ্লিট করে রিনিকে সবাই মিলে রায়ানের ঘরে দিয়ে আসে। মুনিয়া বলে, আজ থেকে এটাই আপনার রুম। ভাবি সাহেবা বলে হেসে ওঠে। অনু রিনিকে বলে, নতুন জীবন সুন্দর হোক রিনি। রিনি মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, তার ভিতরে অনেক বেশি ভয় কাজ করছে। বিয়ে ঠিক হওয়ার পর রায়ান একটাবার কোথাও বলেনি, সে জানি আজ কি রিয়েক্ট করে বসে। তারপর বিছানায় বসিয়ে দিয়ে সবাই চলে যায়। রায়ানের কাছ থেকে যে টাকা খসাতে হবে। রায়ান ও খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে বসে আছে ছাদে। সবাই মিলে আড্ডা দিচ্ছে। বোনরা আর অনুরা যখন চলে এলো, রায়ান ফসকে যেতে চেষ্টা করলেও যেতে পারেনি। নিহান ওর সাথে আছে। অনু নিহানকে দেখা মাত্রই লিমার পিছনে গিয়ে দাঁড়ায়। নিহান ও ভাইয়ের টাকা বাঁচানোর জন্য ভাইয়ের সাথে তাল মিলাচ্ছে। অবশেষে মেয়েরা 10,000 টাকা নিয়েই ছাড়ল। রিনি পুরো ঘরটা ঘুরে দেখছে। খুব সুন্দর করে গুছানো রুমটা, আর সবাই মিলে ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। বেলকনিতে চলে যায় রিনি। অন্য রুমের বেলকনি থেকে এই রুমের বেলকনিটা অনেকটা বড়, এবং বেলকনিতে লাইব্রেরির মতো করে অনেক বই দিয়ে সাজানো আছে, যা রিনির স্বপ্নের লাইব্রেরির মতো। ঠিক মনে মনে রিনি এমন একটা লাইব্রেরি গড়ার স্বপ্নই দেখত। খুব খুশি হয় রিনি এটা দেখে। তারপর বেলকনিতে বসে বই বের করে দেখতে থাকে। রায়ান জানে রিনির বই অনেক পছন্দ, আর গল্পের বই পড়তে খুব ভালোবাসে, তাই রিনির জন্য এত সুন্দর করে বেলকনিটা সাজায় সব রকমের বই দিয়ে। রায়ান সব মিটিয়ে আড্ডা শেষ করে রুমে আসে। দরজাটা খোলা থাকায় আর খুলতে হয়নি। রুমে এসে যখন কাউকে দেখতে না পায় তখন গলা খাকারি দিতে থাকে। এক পর্যায়ে রিনি বুঝতে পারে রুমে রায়ান এসেছে। তার হাত পা কাঁপতে শুরু করছে। কোনো রকম বইটা আগের জায়গায় রেখে রুমের ভিতরে আসে। মাথায় বড় করে ঘুমটা দেওয়া। রিনির মাথায় ঘুমটা আর পরনে এত ভারী কাপড় দেখেই রায়ানের রাগ উঠে যায়। নিজের রাগকে কন্ট্রোল করার জন্য মাথায় হাত দিয়ে উপরে তাকায়। তারপর কোনো কথা না বলে সোজা বেলকনিতে চলে যায়। রিনি কিছুই বুঝতে পারছে না ঠিক কি করবে বা কি হচ্ছে, তবে এটুকু বুঝতে পারছে রায়ান রুম থেকে বেরিয়ে বেলকনিতে চলে গেছে। ঠিক তখন রায়ান বেলকনি থেকে বলে, ফ্রেশ হয়ে এলে আমি যাব। রায়ান বুঝতে পারছে রিনি অস্বস্তিতে আছে, শুধুমাত্র সবার কথায়, আর রায়ান কি ভাববে ভেবে এমন ভারী কাপড় পরে আছে। এসব ভারী কাপড় রিনির পছন্দ না, সেটা রায়ান জানে। রিনি বুঝতে পারছে রায়ান ওকে ফ্রেশ হতে বলছে। মনে মনে বলছে, যাক বাবা, বাঁচা গেল। রিনি ভাবছে রুম থেকে তো জামা কাপড় আনেনি, কি পরবে এখন। রায়ান আবার বলে উঠে, আলমারিতে সব রাখা আছে। রিনি মনে মনে বলে, আজব তো, এমন উড়ো উড়ো ভাবে কথা বলছে কেন।
সরাসরি আমাকে বললেই বা কি হয়। নিজে নিজেই মুখ মুচড় দেয়। তারপর হাতে করে 3 পিস নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। রায়ান রুমে এসে কাপড় পাল্টে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। রিনি অনেক সময় নিয়ে ফ্রেশ হয়। সময় তো লাগবেই, শাড়িতে লাগানো সেফটি পিন আর পিনগুলি খুলতে অত সময় লাগবে নাকি। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টোলটাতে বসে। রুমে যে রায়ান আছে সেই খেয়ালই নেই রিনির। মাথা থেকে কাপড় নামিয়ে চুলগুলো খুলে নেয়। মস্ত বড় চুলগুলো মেঝেতে গিয়ে পড়ে। বসে আছে বিধায় চুলগুলো মেঝেতে বেশিই পড়েছে। রায়ান বিছানায় বসে হাতে ফোন নিয়ে সবটাই দেখছে। সে আজ প্রথম দেখল রিনির এত বড় চুল। নিজে নিজেই মুচকি মুচকি হাসছে। যদি রিনি জানত রায়ান আছে তাহলে তো এখন জীবনে ও চুল বের করত না। হয়তো রিনির খেয়াল নেই। তবে ভালোই লাগছে রায়ানের এত কাছ থেকে রিনির চুলের সৌন্দর্য দেখতে পেল। রিনি মাথাটা আছড়ে পিছনে ফিরতেই মনে পড়ে ও রায়ানের রুমে আছে। তাড়াতাড়ি করে মাথায় কাপড় দেয়, তখনই চোখ যায় বিছানায়। দেখতে পায় রায়ান বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে ফোন টিপছে। মনে মনে ভাবছে ফোন টিপছে, এদিকে হয়তো খেয়ালই করেনি। বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রায়ান বুঝতে পারছে এখন রিনি মনে মনে হিসেব মিলাচ্ছে। তাই ও দেখেনি এমন অভিনয় করবে। রায়ান সামনে তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। আর ফ্রেশ হওয়া বাকি থাকলে সকালে করে নিবেন, কথাটা বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে রায়ান। রিনি মনে মনে ভাবে, উফ, বাঁচলাম দেখেনি, এতক্ষণ ভেবেছে আমি ওয়াশরুমেই ছিলাম। তারপর রিনি বিছানার কাছে ফোনটা নিয়ে লাইটটা অন করে। রুমের লাইটটা নিভিয়ে বিছানায় এসে প্রথমে বসে। রিনির কেন জানি অস্বস্তি লাগছে। নিজের বিছানা ভাগ করবে, তাও আবার একজন ছেলের সাথে, একটু অস্বস্তি তো হবেই। আর কিছু না ভেবে লাইটটা অফ করে শুয়ে পড়ে। প্রথমে একই বিছানায় শুতে কেমন একটা লাগছিল, তারপর ও কি আর করার, মেনে তো নিতেই হবে। এটাই তো বিয়ের পর মেয়েদের জীবন। শুয়ে পড়ার সাথে সাথেই রিনির চোখে ঘুম চলে আসে। কয়েকদিন যাবৎ তো ঠিকমতো ঘুমুতেও পারেনি। তাই শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে গেছে। রিনির ঘুম খুবই ভারী, ঘুমিয়ে গেলে গান বাজনা বাজলে ওর ঘুম ভাঙবে না এত সহজে। রায়ান অনেকক্ষণ অন্য পাশ ফিরে শুয়ে থাকার পর মনে মনে ভাবে, কোনো আবাস পাচ্ছি না, পাশ থেকে হয়তো ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে পাশ ফিরে দেখে রিনি গভীর ঘুমে। হাত নেড়ে পরীক্ষা করে সজাগ আছে কিনা। এখন শিউর হয়েছে রিনি পুরোপুরি ঘুমে। রায়ান কতক্ষণ রিনির মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর রিনির কপালে একটা চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে। রিনি ঘুমের ঘোরে নিজে ও জড়িয়ে ধরে। এরপর রায়ান ও ঘুমিয়ে যায়। প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমুলে শান্তি মতো ঘুমানো যায়। কেমন জানি আলাদা একটা শান্তি লাগে। ঠিক এত দিন পর রায়ান তার প্রিয় মানুষটাকে এতটা কাছে পেল। খুব ভোরে ঘুম ভেঙে যায় রিনির, নড়তে পারছে না, অনেকটা ভারী লাগছে শরীর। চোখ মেলে তাকিয়ে দেখে রায়ান ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত রায়ানের মুখের দিকে তাকায় রিনি। রিনি রায়ানের বুকে মাথাটা গুজে দেয়। মনে মনে ভাবে, কিভাবে এমনটা হলো, কিছুই তো ওর মনে নেই। খুব লজ্জা লাগছে রিনির। তারপর কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে নিচে চলে আসে রিনি। নিচে এসে দেখে রিজিয়া উঠে পড়েছে। বোনের কাছে গিয়ে বসে রিনি। রিজিয়া রিনিকে দেখা মাত্রই ভ্রু কুঁচকে তাকায় আর বলে, এত সকালে উঠলি কেন? বিয়ের পর দিন বাড়িতে মেহমানরা আছে, বোকা মেয়ে, রুমে চলে যাও, তিন্নি গিয়ে নিয়ে আসবে। রিনি উঠে চলে যেতে নিলে রিজিয়া রিনির কাছে এসে বলে, মন খারাপ করিস না বোন। বিয়ের পর এমনটাই করতে হয়, নয়তো একেকজন একেক কথা বলবে। আর একদিন কিন্তু বাড়িতে শাড়ি পরতে হবে বোন, তুই রুমে যা, আমি একটু পর এসে পরিয়ে দিব কেমন? রিনি মাথা নেড়ে সম্মতি জানায় এবং রুমে চলে যায়। রিনির যে রুমে যেতে ও ভালো লাগছে না। রুমে যে রায়ান আছে, রায়ানের সামনে যেতে অস্বস্তি হয়। রিনির কেমন জানি লজ্জা ও লাগে খুব। কিছু করার নাই, তাই রুমেই চলে আসে। রুমে এসে দেখে রায়ান এখনো ঘুমিয়ে আছে। তারপর বেলকনিতে চলে যায়, গিয়ে বসে বসে বই পড়তে থাকে।
রায়ানের ঘুম ভেঙে যায়, পাশে তাকিয়ে দেখে রিনি নেই। তারপর কিছুক্ষণ এমনিতেই শুয়ে থাকে রায়ান। এর মধ্যেই কে যেন এসে দরজায় কড়া নাড়তে থাকে। রায়ান অবাক হয়, রিনি ঘরে নেই, অথচ দরজাটা ভিতর দিক থেকে লাগানো। উঠে বসতেই দেখে রিনি বেলকনি থেকে দৌড়ে এসে দরজা খুলে দিচ্ছে। রায়ান তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়, না জানি কে না কে এলো। দরজা খুলতেই ভিতরে অনু আর তিন্নি প্রবেশ করে। তিন্নি আর অনু তো এসে রিনিকে জ্বালিয়ে মারছে। অনু বলছে, ওহ দুলাভাই বুঝি ওয়াশরুমে, বলে চোখ টিপ মারে। রিনি বলে, কি শুরু করলি অনু, ওয়াশরুমে মানুষ যেতে পারে না নাকি, আজব তো। তিন্নি বলে, অবশেষে যেতে পারে, বিশেষ করে আজকের দিনে তো যেতেই হবে, তাই না বলো। রিনি তিন্নির কানে ধরে বলে, দাঁড়াও, আজই আপু আর ভাইয়ার কাছে বলছি তোমার একটা ব্যবস্থা করতে, আর তখন তখন মজা হবে। তিন্নি হাত জোর করে বলে, সরি সরি সরি, আর হবে না রিনি, তুমি ভাইয়াকে বলো না প্লিজ। এর মধ্যে রায়ান পিছনে দাঁড়িয়ে বলে, আমি শুনে ফেলেছি তিন্নি মিন্নি। রায়ান জানে তিন্নিকে তিন্নি মিন্নি বললে অনেক রাগ করে। তারপর শুরু হয় দুই ভাই বোনের যুদ্ধ। রিনি আর অনু হা করে দেখছে। বিয়েটা এত ধুমধাম করে এই বাড়িতেই হওয়ায় আর বৌভাতের আয়োজন করা হয়নি। এসব অনুষ্ঠানায়োজনে অনেক দখল যায় শরীরের উপর দিয়ে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় আর বউ ভাতের অনুষ্ঠানটা করবে না। বাড়িতে মেহমানরা আছে। যারা একান্ত কাছের তারাই আছে, দূরের সবাই বিয়ে খেয়েই চলে গেছে। রিনিকে সবারই খুব পছন্দ হয়। এভাবেই ২-৩ দিন কেটে যায়। রায়ান এখনও ও রিনির সাথে কথা বলেনি। একই রুমে থাকে ঠিকই, তবে কাছাকাছি নই। রায়ান মনে মনে ভেবে নিয়েছে আজই সে রিনির সাথে কথা বলবে এবং আপন করে নতুন জীবন শুরু করবে। বাসা থেকে বের হয়ে এইসব ভাবছে। রিনির ফর্ম ফিল আপ করতে হবে, তাই কলেজে যেতে হবে। কলেজ থেকে স্যার ফোন করে জানালো বাকিরা ও আজ কলেজ এসেছে। রিনি প্রথমেই রুমানা বেগমের কাছ থেকে অনুমতি নিয়ে নেয়। রায়ানকে আর কিছুই বলেনি, কারণ সে এখনও ও রায়ানের সাথে কথাই বলে না। আর রায়ান বসায় ও নেই। খাওয়া দাওয়া করে রিজিয়ার কাছে বলে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। অনুরা সেই কখন চলে এসেছে, এসে থেকেই রিনিকে ফোন দিয়ে যাচ্ছে। রিনি কলেজের গেটের সামনে এসে অনুকে ফোন দিয়ে খুঁজে নেয়। সবাই মিলে প্রথমেই কাজটা সেরে নেয়। অনেকটা সময় লাগে ফর্ম ফিল আপ করতে। সবাই আজ এসেছে রোল মাফিক, সিরিয়াল আসতে ও তো অনেকটা সময় লাগে। কলেজের কাজ শেষ হতে অনেকটা সময় হওয়ায় রিনি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সবাইকে তাড়া দিচ্ছে। অনেকটা সময় হয়ে গেছে যে নতুন বউ তার উপর রায়ানকে বলে আসেনি যদি বাড়িতে ফেরার পর কিছু বলে, তাই চিন্তা হচ্ছে রিনির। কিন্তু বান্ধবীদের রেখে চলে ও যেতে পারছে না। অনুরা সবাই বলছে একটু মার্কেটে ওদের সাথে যেতে বেশি সময় লাগবে না। এর মধ্যেই তুলির বর ও চলে আসে তুলিকে নিতে। তুলি রাস্তার পাশটায় রিনিকে আর বরকে দাঁড় করিয়ে একটু বাকিদের নিয়ে মার্কেটে যায়। যেহেতু রিনি যেতে চাইছে না, তাই রিনিকে ও বরের সাথে রেখে যায়। রিনি দাঁড়িয়ে তুলির বরের সাথে হেসে কথা বলছে। একটা মানুষের সাথে কথা বললে মুখ গম্ভীর করে থাকলে ব্যাপারটা কেমন দেখায়। তাই এক প্রকার বাধ্য হয়েই কথা বলছে। আর তুলির বরটা ও খুব ভালো, ওদের সাথে ভাইয়ের মতো আচরণ করে। ঠিক এই সময় রায়ান ও মার্কেট থেকে আসিফকে নিয়ে বের হয়। রাস্তার পাশটায় চোখ যেতেই দেখতে পায় রিনি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। রায়ান ভালো করে তাকিয়ে দেখে রিনি এখানে কি করে এলো। ওর তো এখানে থাকার কথা না। তাও আবার রাস্তায় দাঁড়িয়ে ছেলের সাথে কথা বলছে। রায়ানের যেন মাথা দিয়ে আগুন বের হচ্ছে। আসলে রায়ান ভেবেছিল আজই রিনির সাথে কথা বলবে এবং ঠিক করে নিবে সম্পর্ক। তাই আসিফকে নিয়ে মার্কেট এসেছে, রিনির জন্য সুন্দর একটা রিং কিনেছে যা দিয়ে ও রিনিকে প্রপোজ করবে। আর আজই এমনটা রায়ান দেখবে ভাবতে ও পারেনি। এর মধ্যেই আসিফ বলে, কি হলো, দাঁড়ায় পড়লি যে। তখনই ওর চোখে ও রিনি পড়ে। সাথে সাথে বলে, আরে রিনি, দেখছি ও এখানে কি করছে। আর ছেলে টাই বাকে।
রায়ানের হাত ধরে বলে চলতো গিয়ে দেখি। তখন রায়ান বলে না যাব না, বাড়ি চল, দেখি ও কতক্ষণে বাড়ি ফিরে। আসিফ বুঝতে পারছে রায়ান খুব বেশি রেগে আছে, তাই আর কিছু না বলে রায়ানের সাথে বাড়িতে ফিরে যায়। আসিফ আর রায়ানের বাড়ি যায়নি, নিজের বাড়িতে চলে আসে। রায়ান বাড়িতে প্রবেশ করতেই রিজিয়া এসে বলে, ভাইয়া তুমি এসেছ? আসলে রিনি। আর কিছু বলতে না দিয়ে রায়ান সোজা উপরে নিজের রুমে চলে যায়। রিজিয়া কিছুই বুঝতে পারছে না রায়ানের আবার কি হলো। ও তো কখনো এমন করে না। তারপর মনে মনে ভাবে হয়তো বাইরে থেকে এসেছে তাই ক্লান্ত লাগছে। যাই হোক, ও বিশ্রাম নিক নিজের রুমে, আমি বরং রান্না ঘরে যাই। তারপর রিজিয়া দরজা আটকে রান্না ঘরে চলে যায়। রায়ান নিজের রুমে এসে দরজা আটকে তারপর রিনির জন্য কেনা রিংটা আলমারিতে তুলে রাখে। রিনির চোখে যেন না পড়ে এমন জায়গায় ও রেখেছে। এরপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সোজা হয়ে নিজেকে শান্ত করতে চাইছে রায়ান, কিন্তু কোনোভাবেই ওর রাগটা কমাতে পারছে না। চোখ বুজলেই ওর চোখের সামনে রাস্তার পাশের হেসে কথা বলার দৃশ্যটা ভাসছে। মনে মনে ভাবছে, কই আমার সাথে তো এখন অবধি হেসে কথা বলবে দূরের কথা, আজ অবধি কোনো কথা ও বলেনি। আর কিছু রায়ান ভাবতে পারছে না। তবে কি রায়ান বিদেশে চলে যাওয়ার পর এই ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে রিনি? তাহলে বিয়েতে রাজি বা হলো কেন? সেদিন তো আমাকে ঠিকই ফিরিয়ে দিয়েছিল। আমিও নাকি বোকা, হয়তো নিজের বোনের জন্য আমাকে বিয়ে করতে রাজি হলো, আর আমি ভাবছিলাম এখন ও আমাকে পছন্দ করে। এভাবে অনেকক্ষণ অনেক কিছু ভাবতে থাকে রায়ান। এখনও রিনি বাসায় ফিরেনি। রিনি এবার কোনো রকম ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে সবাই খেতে বসেছে, দুপুরের খাবার সাথে রায়ানও আছে। রিনি একবার রায়ানের দিকে তাকায়, দেখে নিচে তাকিয়ে খেয়ে যাচ্ছে রায়ান। রিজিয়া জিজ্ঞেস করতেই রিনি বলে উঠে, আসলে কলেজে অনেক কাজ ছিল আর সবাই আশায় সিরিয়াল আসতে ও সময় লেগেছে। আর ও কিছু বলতে যাবে ঠিক তখন রায়ান হাতে থাকা প্লেটটা জুড়ে আছাড় মারে। কেউ কিছু বুঝতে পারছে না রায়ান এমনটা করছে কেন। রিনি তো ভয় পেয়ে গেছে। রায়ান এমনটা করবে বা হঠাৎ এমন করার কারণ কি রিনি কিছুই বুঝতে পারছে না। আসলে রায়ান রিনির কথায় রেগে যায়। মিথ্যা কথা বলায় রাগটা একটু বেশিই হয়, এজন্যই এমনটা করে। টেবিলে বসে থাকা সবাই চুপসে যায় রায়ানের কাণ্ডে। অতঃপর রায়ান আর কোনো কথা না বলে সোজা বাইরে চলে যায়। রিনি ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। রুমানা বেগম চেয়ার থেকে উঠে এসে বললেন, রিনি মা, তুমি উপরে যাও, শাওয়ার নিয়ে অতঃপর খেতে আসো। রিনি রিজিয়ার দিকে তাকিয়ে উপরে চলে যায়। তিন্নিও মুনিয়ার সাথে চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ওরাও রায়ানের এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। আসলে বাড়ির সবাই জানে রায়ানের রাগ সম্পর্কে, আর ও কখনো রাগের কারণটাও কাউকে বলে না, এটাও সবাই জানে। তাই তখন কেউ কিচ্ছুটি বলেনি। কিছু মানুষ আছে রাগের সময় কথা বলা একদম পছন্দ করে না, আর ঠিক এমন মানুষটাই হলো রায়ান। রিনি রুমে বসে বসে ভাবছে রায়ানের রাগের কারণটা কি হতে পারে। এই কয়দিনে তো রিনি রায়ানের এমন রূপ দেখেনি কখনো। অনেক দিন ধরেই তো রায়ানকে সে দেখছে। কোনোভাবেই কি রিনি নিজে দায়ী এই রাগের জন্য? এসব কিছুই ভাবছে মনে মনে। তারপর দেখে রায়ান রাগী চেহারা নিয়ে রুমে প্রবেশ করলো। রিনি রায়ানকে দেখা মাত্রই কোনো কথা না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রায়ান রিমির রুমে এসে হাতের কাছে থাকা জিনিসপত্র ভেঙে ফেলে। তারপরও ওর রাগটা কমাতে পারছে না সে। রিনিকে দেখা মাত্রই যেন রাগটা আরও বেড়ে যাচ্ছে। তারপর আবার রুম থেকে বেরিয়ে যায় রায়ান। এদিকে রিনি ওয়াশরুমে বসে থেকেও ভয় পাচ্ছে, তবে এটা বুঝতে পারছে রুমে কিছু একটা হচ্ছে। তারপর গোসল শেষ করে বের হতেই দেখতে পায় অনেক জিনিসপত্র ভাঙ্গা। তারপর চোখ বুলিয়ে দেখে রায়ান ঘরে নেই। কোনো রকম জামা কাপড়গুলো বারান্দায় মেলে রুমে চলে আসলো আবারও। আস্তে আস্তে রুম পরিষ্কার করছে। একটা কাজ দিয়ে হঠাৎ হাতটা কেটে যায় রিনির। গড়গড় করে রক্ত পড়ছে। সেই ছোট্ট থেকে রিনি রক্তকে ভয় পায়। কোনো রকম কাটাছেঁড়া ও দেখতেই পারে না। তবে আজ যেন রক্ত দেখেও ওর ভয় লাগছে না। বারবার শুধু রায়ানের রাগের চেহারাটা চোখে ভাসছে। না জানি আবার কি করে বসে রায়ান।
এসব মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। রিনি কাটা হাতেই রুমটা পরিষ্কার করে নিল। তারপর নিজে নিজেই হাতটা একটা ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে নেয়। এদিকে ব্যালকনিতে যেতেই তিন্নি আসে রিনির রুমে। রিনি এমনভাবে রুমটা গুছিয়ে নিয়েছে, কেউ বুঝতেই পারছে না যে রায়ান একটু আগে ভাঙচুর করেছিল এই রুমের মধ্যে। এসব সবাই জানলে যে টেনশন করবে, সে চায় না কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি হোক। তিন্নি এসে রিনিকে বলছে, সেই কখন এসেছো, এখনো খেতে যাচ্ছ না কেন? তোমাকে আম্মু আর ভাবি ডাকছে, তাড়াতাড়ি খেতে আসো বলেই তিন্নি চলে যায়। রিনি কেটে যাওয়া বাম হাতটা থেকে কাপড়টা খুলে হাতটা লুকিয়ে নিচে চলে যায়। সবাই দেখতে পেলে যে হাজারটা প্রশ্ন করবে তাকে, তাই সে লুকিয়ে রেখেছে তার হাতটা। এদিকে নিচে এসে শাশুড়ি আর বোনের সাথে খেয়ে নিল রিনি। রুমানা বেগম রিনির মাথায় হাত রেখে বোঝায় অনেকক্ষণ এসবে কষ্ট না পেতে এবং একদম চিন্তা না করতে, কারণ তার ছেলে যে এমনই, হঠাৎ রাগ উঠে যায়, আবার হঠাৎ রাগ শেষ হয়ে যায়। তাই তাকে মানিয়ে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতে থাকে তার শাশুড়ি। চলবে ইনশাল্লাহ।